কি শিখেছেন, কতদূর কি পারেন সেটা আমার থেকে আপনারাই ভালো জানেন, আপনারা কি কতটুকু জানেন। এখন যার যেখানে মনে হচ্ছে যে এই কয়দিন ক্লাসে যে কয়টা আইটেম, অনেক কাজ আছে, কাজের শেষ নাই, কিন্তু আমরা ধরেন ৫-৭ রকম কাজ শিখছি। এই ৫-৭টা কাজই আপনাদেরকে আয়ত্ত মানে প্র্যাকটিস করে একদম মনে স্ট্রং বানায় ফেলতে হবে, যে কোনো এই কাজের ভিতরে যে কোনো কাজ দিলে আপনি পারবেন। বুঝা গেছে? তো আসলে এইটুকু আপনার নিজের চেষ্টায় করতে হবে। এরপরে আমি তো সকল সিস্টেম দেখাই দেবো, ঠিক আছে? আরো টিপস দিয়ে দিবেন যে কিভাবে দ্রুত কাজ আনা যায় বা পাওয়া যায়। কিছু কিছু সিস্টেম আছে, কারণ এখন এই সেক্টরে তো আসলে প্রচুর কম্পিটিশন। যাদের প্রোফাইল খুব ভালো তারাও কাজ পাইতে সমস্যা হয়ে যাচ্ছে, কারণ এত মানুষ। সেখানে মনে করেন ক্লায়েন্ট চিন্তা করতেছে আমি কারে কাজ দেবো, যে অনলাইনে থাকে সব সময়, তারে নক করতেছে, কাজ নিয়ে চলে যাচ্ছে। আসেন, হ্যাঁ, এমনও হচ্ছে যে আপনাকে মেসেজ আসেন, এমনও হচ্ছে যে আপনাকে মেসেজ দিচ্ছে ক্লায়েন্ট, দিয়ে দেখছে আপনি ১-২ মিনিট লেট করতেছেন, ক্লায়েন্ট আরেকজনের মেসেজ দিচ্ছে, সে কাজ নিয়ে চলে গেল। আপনি ৩ মিনিট পরে মেসেজ দিয়ে বলতেছেন যে হ্যাঁ আমি রেডি আছি কাজ করবো, বলছে যে সরি কাজ তো আরেকজনে দিয়ে দিচ্ছে। এত কম্পিটিশন। তো সেই বাজারে একটু জবের ক্ষেত্রেও কম্পিটিশন না। ধরেন আজ থেকে, হ্যাঁ হ্যাঁ রেকর্ড তো হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, এটা আচ্ছা, এটা আসলে ওঠে কম, এই কারণে বেশ ঝামেলা। তা বসে বলতে হবে। তো এই কারণে আপনাদেরকে প্রথম দিকে একটু ট্রাই করতে হবে, একটু কষ্ট করতে হবে। দেন আস্তে ধীরে যখন আপনারা বুঝে যাবেন ব্যাপারটা, তখন আর সমস্যা হবে না। আর একটা ব্যাপার কি, যে ধরেন আমাদের মেন সমস্যা হচ্ছে ধৈর্য হারা হয়ে যায় অল্পতে না হলে। আর মনে করেন যে ওইটা মনে হয় যে মনে হয় আর হবে না, তো ওইটা হওয়া যাবে না। মাথা ঠান্ডা করে কাজ করতে হবে। যত মাথা ঠান্ডা করে আস্তে ধীরে কাজ করবেন তত ভালো হবে, তত দেখা গেছে যে কি হবে। একটা জিনিস চিন্তা করেন, মানে আমরা আসলে কিছু কিছু বলে না যে এই ৩ মাসের কোর্স ৬ মাসের কোর্স করে কাজ, কাজ আছে আসলে, কিন্তু দেখা গেছে কি একটা ভালো কাজের হাত আনতে একটু সময় লাগে, তাই না? কারণ আপনি চিন্তা করেন যে ২-৩ মাসে আসলে সব কাজ শিখে এক্সপার্ট হওয়া কঠিন। আর একটা মানুষ যখন কাজ করায় তখন সে চায় তার কাজটা সব থেকে ভালো মানুষ দিয়েই করা। বুঝতে পারছেন? তো এই কারণে একটু কাজ যদি ভালো মতো আয়ত্ত করে মার্কেট প্লেসে কাজে নেমে কাজ করেন, তাহলে দেখবেন যে এমন হয় একটা ক্লায়েন্টই আপনার সারা মানে বছর ধরে কাজ দিচ্ছে, কিন্তু দেখা গেছে আপনার কাজ নিয়ে ক্লায়েন্ট সন্তুষ্ট না, মনে হচ্ছে যে আরেকটু ভালো হলে মনে হয় হতো, তাহলে এই ক্লায়েন্ট কিন্তু আরেকটু ভালো লোক খুঁজতে থাকবে। তো এমন করতে হবে ক্লায়েন্টে যে আমার ফাইবারে রিটার্নিং ক্লায়েন্ট হচ্ছে ৯০%, মানে ক্লায়েন্টগুলো বারবার ব্যাক করে আমার কাছে আসে। আমি দেখলাম আগের দিন ৯০% ক্লায়েন্ট আমার রিটার্ন আসে, মানে হয়তো বা আমার কাজ করে আমার কাছে ভালো পাইছে। তো এই যে জিনিসটা রিটার্নিং ক্লায়েন্ট দরকার, তাহলে কি হয় আপনারা নতুন ক্লায়েন্ট খোঁজা লাগে কম। আর রিটার্নিং ক্লায়েন্টের সুবিধা হচ্ছে ওর ভাব মূর্তি বা ওর মনে করেন যে মন মানসিকতা আপনি বুঝতে পারবেন, বোঝা হয়ে যায় একবার কাজ করলে। একটা মানুষের সাথে একবার কোথাও গেলে তার মন মানসিকতা সম্পর্কে কিন্তু কিছুটা ধারণা চলে আসে, তাই না? তো ওইরকম কাজের ক্ষেত্রে ওই ক্লায়েন্ট সম্পর্কে একটা আইডিয়া চলে আসে যে এ কি চায় বা এর কি ধরনের পছন্দ, টেস্ট কেমন, এটা বোঝা যায়। এই কারণে পরবর্তী কাজ করতে আরো সুবিধা হয়। ও হো, গোল বিটে, সরি সরি সরি। আর ভালো কাজের জন্য আপনাকে কাজ দেখতে হবে, অন্য মানুষের কাজ প্রচুর পরিমাণে দেখতে হবে, না হলে আপনি নতুন আইডিয়া আসবে না মাথায়। কোথায় কাজ দেখবেন, কোথায় কাজ মানে মানে আপনি ভালো ভালো কাজ আইডিয়া পাবেন, আইডিয়া বের করতে পারবেন, সেই সাইটগুলো আমি লিঙ্ক মানে নাম বললে আপনারা লিখে নিন, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। তো আমরা ধরেন ফ্রিল্যান্সিং এর জন্য যে কাজগুলো শিখছি, এই কাজগুলা কতগুলা মার্কেট প্লেসে আমরা করতে পারবো। মানে আমরা যে গ্রাফিক্সের কাজ করতেছি, ধরেন ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, এই যে সেক্টরগুলা, এই সেক্টর থেকে গ্রাফিক্স ডিজাইনের কাজের সেক্টর বেশি।
কাজের সেক্টর মানে কি ওয়েবসাইট বেশি, ঠিক আছে? কারণ গ্রাফিক্স ধরেন ওয়েবসাইটের কোডিং করা, কোডিং কিন্তু এক একটা ওয়েবসাইটে এক এক রকম কোডিং। এটা কিন্তু ধরেন একটা আপনি রেডিমেড একটা কোড বানায় কিন্তু বিক্রি করতে পারবেন না, কিন্তু একটা বিজনেস কার্ড বা একটা লোগো আপনি কিন্তু রেডিমেড বানায় রাখলে কিন্তু ডাউনলোড করা যায়, এরকম সাইট আছে। কিন্তু কোডের এরকম সাইট নেই। ডিজিটাল মার্কেটিং কোনো মানে কি হয়, একটা সিস্টেম কাজের, তো ওই সিস্টেম কিন্তু কোথাও ওইভাবে বিক্রি হয় না, কিন্তু আপনি এই গ্রাফিক্সের কাজ বিক্রি করতে পারবেন, কিন্তু অন্য কোনো কাজ আসলে বিক্রি করা যায় না। এই কারণে গ্রাফিক্সের কাজের মার্কেট প্লেস অনেক বেশি। একটা রকম ভাবে কাজ এক সিস্টেমে আপনি করতে পারতেছেন, আর এক সিস্টেমে আপনি কনভার্ট করলেন, নিজের আর এক সেক্টরে মানে শিফট করলেন, কিন্তু অন্য মার্কেট আমি দেখছি তো খুঁজে খুঁজে অন্যটা এইটা হয় না, এই শিফট মানে শিফট করা যায় না। যাই হোক, আমরা যদি গুগলে সার্চ করি বেস্ট ফ্রিল্যান্সিং সাইট বলে সার্চ করি, মানে আমরা গুগলে যদি সার্চ করি বেস্ট ফ্রিল্যান্সিং সাইট, তাহলে গুগল দেখাবে যে এই বছরে বা এই সময় সব থেকে ফ্রিল্যান্সিং এর জন্য বেস্ট সাইট কোনগুলা। তো এখানে দেখেন একটা 2023 সালের 16টা বেস্ট ফ্রিল্যান্সিং সাইটের লিস্ট ধরা দিচ্ছে তারা, যে এই সাইটগুলোয় আপনি মানে ফ্রিল্যান্সিং কাজ করতে পারবেন। দেখি কারা কারা আছে। তো 16টা সাইটের মধ্যে সর্বপ্রথমে আছে ফাইবার, fiverr.com নামের একটা সাইট। এটা ফাইবার নাম তো সবাই শুনেছেন, তাই না? এইখানে কাজ মানে করা যায় ফ্রিল্যান্সিং এর কাজ। ফাইবারটা কেমন দেখে আসি। fiverr.com, FIVERR, ফাইবার। এই ওয়েবসাইটে ফ্রিল্যান্সিং এর কাজ করতে পারবেন। একটা ওয়েবসাইটে আগে বুঝতে হলে, ধরেন সাপোজ আপনারে বলা হলো একটা বড় বিল্ডিং এ বলা হলো যে এইখানে আপনি বাসা ভাড়া নেবেন, তো আপনি কিন্তু আগে যে ওই বাসার রুম দেখবেন, আগে কিন্তু ভাড়া নেবেন না। আমাদের ভুল করি কি, আমরা আগে এসে কিছু না জেনে আগেই অ্যাকাউন্ট খুলে ফেলাই। আর অ্যাকাউন্ট খুলতে গেলে যে ধরেন সাপোজ ওই আমি বিল্ডিং দিয়ে যদি পার্থক্য বলি, ধরেন আপনি একটা বাসা ভাড়া নিলে আপনি আগেই যদি এসে হুট করে একটা বাড়ি দেখেই ভাড়া দিয়ে নেন যে এখানে ভাড়া পাওয়া যায়, ভাড়া নিয়ে নেন। এবার দেখলেন যে তার কোনো বিদ্যুৎ লাইন নেই, কারেন্ট নেই, গ্যাসের লাইন নাই, বা আপনার যাতায়াতের সমস্যা, পরে তো বোকামি হয়ে যাবে, তাই না? তো এই কারণে সবকিছু এই সাইট আগে অ্যাকাউন্ট খোলার আগে আমার কাছে মনে হয় এগুলো যে আগে সাইট সম্পর্কে একটু ভালো মতো ঘেটে ঘেটে দেখা উচিত। অ্যাকাউন্ট আগে খোলা উচিত না, আগে এই সাইটটা সম্পর্কে একটু ঘাটাঘাটি করা উচিত, যে এই ফাইবার কিভাবে কাজ করে, ফাইবারে কত ক্লায়েন্ট কাজ দেয়, কি কি কাজ আছে, বোঝা গেছে? তখন এই ঘাটাঘাটি কি আমি করব? এই ঘাটাঘাটি আমি করবো না, যে অ্যাকাউন্ট খুলবে সে করবে। কারণ আমিও এককালে প্রথমে এসেই অ্যাকাউন্ট খোলা, এরপরে কি অনেক ভাইলেশন, রুলস কিছুই মানিনি, উল্টো পাল্টা করছি আর অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছে। কিন্তু আপনার তাকে বুঝতে হবে এই জায়গার পরিবেশটা কেমন, এখানে সাইট কিভাবে কাজ করে। এখানে লিখেছে পপুলার সার্ভিসেস, মানে এই মুহূর্তে পপুলার যে সার্ভিসগুলা, এআই আর্টিস্ট, লোগো ডিজাইন, ওয়ার্ডপ্রেস, ভয়েস ওভার, ভিডিও এক্সপ্লেনার, সোশ্যাল মিডিয়া, এসইও, ইলাস্ট্রেশন, ট্রান্সলেশন, ডাটা এন্ট্রি, বুক কভার্স ডিজাইন, এই ধরনের কাজগুলো এখন এই মুহূর্তে এই ফাইবারে প্রচুর পপুলার, মানে এই কাজগুলো প্রচুর পরিমাণে হচ্ছে। তাহলে আমাদের ডিজাইনের মধ্যে তো ডাটা এন্ট্রি পড়ে না, তাহলে আমাদের ডিজাইনের মধ্যে পড়ে বুক কভার ডিজাইনটা, ট্রান্সলেশনও পড়ে না, ইলাস্ট্রেশন পড়ে, এসইও পড়ে না, সোশ্যাল মিডিয়া এই ডিজাইনটা পড়ে, ভিডিও এক্সপ্লেনার পড়ে না, ভয়েস ওভার পড়ে না, ওয়ার্ডপ্রেস পড়ে না, লোগো ডিজাইন পড়ে, এআই আর্টিস্ট মানে আর্ট করা, এআই দিয়ে কোনো কিছু করা, এটা পড়ে। তো দেখেন কতগুলো কাজ আমরা আমাদের কাজের মধ্যে, আমাদের কাজের রিলেটেড কাজের মধ্যে আছে। তো আমরা এর থেকে চুজ করে আমরা মনে করেন এবার এই বুক কভারে কি কি আছে একটু ক্লিক করে ওপেন করে দেখলাম যে আই উইল ডিজাইন স্ট্যান্ডিং অ্যামাজন কি বুক কভার, আই উইল ডিজাইন প্রফেশনাল বুক কভার আর ই বুক কভার। এবার আপনাকে এই বুক কভারের সাইজ জানতে হবে, বুক কভার নিয়ে একটু রিসার্চ করতে হবে, ঘাটাঘাটি করতে হবে, বুক কভারটা আসলে বানায় কিভাবে, বুঝা গেছে? আমি দেখা দিব না, বাট মানে যে কোনো কাজ আপনার জানা থাকলেও আপনি একটু ঘাটাঘাটি বেশি করে করা উচিত। তো ধরেন এই কাজটা জানলে আপনি এখান থেকে, এখন এই কাজটা পপুলার, মানে এই গিগ ক্রিয়েট করলে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, মানে প্রচুর পরিমাণে এই অর্ডারগুলো এখানে হচ্ছে, এই জন্য ওরা এখানে লিখেই দিছে, বুঝতে পারছেন? মানে ধরেন
দোকান দিয়ে বসছেন জামা কাপড়ের, কিন্তু ওই সময় প্রচুর বিয়ের পাঞ্জাবি বিক্রি হচ্ছে। এখন আপনি যতই মনে করেন টি শার্ট তোলেন না কেন, ওই বেচা কেনা তো অত বেশি হবে না। ওই সময় দরকার পাঞ্জাবি। ঈদের সময় যেরকম দেখেন, নর্মাল টাইমে কিন্তু কেউ পাঞ্জাবি ওইভাবে কেনে না। ঈদের সময় পাঞ্জাবি ছাড়া মানুষ কথাই নাই, তাই না? মানুষ কিন্তু দোকানদাররা কিন্তু তখন প্রচুর পাঞ্জাবি কালেকশন তোলে, কারণ জানি তো এখন। কারণ ওই সময় পাঞ্জাবি না তুলে আপনি যদি মনে করেন যে এরকম টি শার্ট তুলে রাখেন, তাহলে তো বিক্রি অত বেশি হবে না। তো এইটাই হচ্ছে ব্যাপার, ট্রেন্ড ফলো করতে হয়, তাহলে কাজ পাওয়া যায় বেশি। যারা একটু চালাক বুদ্ধিমান তারা এই কাজগুলো করে, তারা হচ্ছে ওই মনে করেন যে দেখে কোনটা এখন পপুলার সেটা নিয়ে কাজ করে। বোঝা গেছে? তারপর লিখেছে বেস্ট পার্ট অফ এভরিথিং, স্টাক ইউর ব্যাজ, এটা কিছু কিছু কথা আছে। ইউ নিড ইট, উই হ্যাভ ইট, মানে এই ধরনের ক্যাটাগরির কাজগুলো এখানে পাওয়া যায়। গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, রাইটিং, ট্রান্সলেশন, ভিডিও অ্যানিমেশন, মিউজিক, অডিও, এই কাজগুলা। সর্বশেষ এখানে কিছু আছে, যেমন হচ্ছে এই যে এখানে প্রাইভেসি পলিসি আর টার্মস অফ সার্ভিস, এই দুইটা লিঙ্কে যাবেন। যে এই দুইটা, এগুলো আসলে আমরা কেউই পড়ি না, কারণ এত পড়ার সময় আমাদের নেই। তো এইগুলা পড়লে আসলে কি হয়, এই সাইট সম্পর্কে ভালো আইডিয়া পাওয়া যায় যে এরা কি বলতেছে আপনারে। আমি আপনাদের একটা জিনিস দেখাই, সেটা হলো ঠিক আছে, দেখেন কিছু কিছু বিজনেস মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ডিং গাইড, মানে ওরা গাইডলাইন দিয়েছে। দেখেন এখানে কিছু কিছু টিউটোরিয়াল তৈরি করে রেখেছে ওরা। হাউ টু ডিটেক্ট এআই জেনারেটর কন্টেন্ট, 11 স্মল বিজনেস এসইও টিপস টু ইমপ্রুভ ইউর র্যাঙ্কিং, মানে আপনার গিগটা র্যাঙ্ক করার জন্য 11টা টিপস। এই জিনিসগুলো যদি আপনি একটু ফলো করেন, এখন বলতে পারেন যে আমি তো ইংলিশে তো বুঝি না, সমস্যা নাই, আপনার বোঝার দরকার নাই। গুগল ট্রান্সলেটর ওপেন করবেন, ট্রান্সলেটর, গুগল ট্রান্সলেটর বলে সার্চ করলে এরকম একটা ট্রান্সলেটর আসবে। আসলে এক পাশে ইংলিশ আর এক পাশে, এখানে ক্লিক করে বাংলা সিলেক্ট করবেন, বেঙ্গলি। এবার আপনি এখান থেকে ধরেন এই প্যারাটুকু এইভাবে কপি করলেন, এখানে পেস্ট করবেন। বুঝতে পারছেন? পেস্ট করার পরে এবার এইগুলো পড়বেন, ফাইবারে স্বাগতম, ওয়েলকাম টু ফাইবার। এবার তো বুঝতে পারবেন নাকি? আধো আধো বুঝলেও তো বুঝতে পারবেন নাকি, পারবেন না? যদি তাও না পারেন, ওই পড়তে কষ্ট হলে প্লে করে দেবেন। নিম্নলিখিত পরিষেবার শর্তাবলী, এই পরিষেবার মানে আপনার যদি পড়তেও কষ্ট হয়, না সময় পড়তে কষ্ট হয় না, আমরা তো বড় পোস্ট দেখে পড়ি না, তো এই অডিও ছেড়ে দেবেন, দিয়ে খানিকক্ষণ বসে বসে শুনবেন যে ও কি বলতেছে। বুঝতে পারছেন? মানে আপনাদের কষ্ট কমায় দিচ্ছি। এটা পড়লে কি হবে, এটা একবারই জাস্ট লাইফে একবার শুনলেন কান দিয়ে যে ভালো মন্দ কোনটা বলেছে। থাম্বনেইল কেমন হইলে গিগ র্যাঙ্ক করায় ফাইবার, আমরা তো আমাদের মন মতো থাম্বনেইল বানাই, কিন্তু কেমন থাম্বনেইল বানালে ফাইবার র্যাঙ্ক করায় এটা তো ফাইবার বলে দিতেছে, কিন্তু আমরা জানি না। বুঝতে পারছেন? তো এই সব জায়গায় সেলিং ফাইবার, বাইং ফাইবার, ফাইবার ওয়ার্কস্পেস, লার্ন, ঠিক আছে, এই ভিডিওগুলো একটু দেখতে হয়। দেখলে আমি এগুলো বসে বসে মাঝে মাঝে যখন কোনো কাজ থাকে না, তখন এই টিপস টু সাকসেস, কিভাবে সাকসেস হওয়া যায়, এই ভিডিওটা একটু দেখবেন, 1 মিনিটের ভিডিও। ফাইবার গিগ গাইডলাইন বলে সার্চ করলাম আমি, এখানে 3টা ট্যাব আসলো, 3টা ট্যাবই আমি ওপেন করলাম। এই যে গিগ ইমেজ গাইডলাইন, গিগের ইমেজ গাইডলাইন, মেকিং দ্য মোস্ট অফ ইওর গিগ ইমেজ, মানে একটা গিগ বানাতে গেলে তার একটা ইমেজ দিতে হয় না, এই ইমেজটা কেমন হবে, কত সাইজ হবে,
কি দেবেন সেটা হচ্ছে এই ভিডিওটা দেখেন। It only takes a few seconds to make a first impression. And as we all know, first impressions count. It's also true for your gig image. The more professional it looks, the better the impression you make. Ultimately, that means you'll be able to attract and convert more buyers. With our guide, how to do too much every time. ছোট ছোট শর্ট টিপস আছে, দেখেন এখানে বলেছে মিনিমাম 712 থেকে 712 ওয়াইড আর হাইট হচ্ছে 430 পিক্সেল হতে হবে, আর ম্যাক্সিমাম হচ্ছে 4000। তাহলে আপনি বানাবেন হচ্ছে ম্যাক্সিমাম এই সাইজের হচ্ছে গিগের সাইজ, ইমেজ সাইজ। নাহলে দেখা গেছে বিজনেস কার্ডের গিগ বানায় আপনি আপলোড করেছেন, বিজনেস কার্ড অর্ধেকই কেটে গেছে, দেখা যাচ্ছে না, বোঝা গেছে? 72 রেজুলেশন হবে। এই যে জিনিসগুলা, এইগুলো যদি আপনি একটু ফলো করেন, আরো অ্যাকাউন্ট খোলার পরে আমি আরো ভালোভাবে বোঝাই দিবানে, দেখাই দিবানে, তাহলে মনে করেন যে আপনার গিগ র্যাঙ্ক করে খুব দ্রুত। এই যে মনে করেন যে অনেকে আসার সাথে সাথেই দেখা গেছে যে টপ লেভেল হয়ে গেছে, মানে খুব কাজ পাচ্ছে, আর আমি অনেকদিন খুলে রাখছি, আমি কাজ পাচ্ছি না। কারণ কি? এই যে মনে করেন যেসব মনে করেন যে আমাদের সব ল্যাগ গুলো থাকে, এই ল্যাগ গুলার কারণে হয় ঝামেলা। তো একটা সাইট, যে কোনো একটা সাইট আগে মনে করেন যে একটু ভালো করে ভিজিট করে নিতে হয়, দেখতে হয় যে কোন জায়গায় কি আছে, এই সাইটটা কি বলতে চাচ্ছে, তারা কিভাবে বিজনেস করে। কোন একটা অফিসে চাকরির জন্য গেলে আগে জিজ্ঞেস করে যে আপনি আমার অফিস সম্পর্কে কি কি জানেন বলেন। তখন আপনি যে বললেন যে আমি আসলে কিছুই জানি না, আমি চলে আসি, তখন বলবে তাহলে আপনি যে জানেন না, তাহলে আপনি আমাদের সাথে কাজ করবেন কিভাবে? দেখেন এখানে এখানে একটা দেখাচ্ছে, এ বেসিক ক্লিন ব্যাকগ্রাউন্ড উই রিকমেন্ড হ্যাভ এ, মানে এরকম ছবি দেওয়া যাবে না যে দুই পাশ কালো অন্ধকার লাগবে, ছবি দিতে হবে ফুল স্ক্রিনে, এখানে রাইট দিয়েছে ঠিক, ঠিক আছে? এরকম এত বাই এত। সো এরকম এই সাইটগুলো, যে আমি একটা সাইট দিয়ে জাস্ট বললাম, আপনি প্রত্যেকটা সাইডই এইভাবে একটু মার্কেট রিসার্চ করা যাবে বলে, তাহলে দ্রুত কাজ পাওয়ার সম্ভাবনা থাকবে। না হলে কাজ পাইতে পাইতে মনে করেন যে আপনার ধৈর্য হারা হয়ে যাবেন, আপনি আপনার আর কাজ ভালোই লাগবে না করতে, মনে হবে যে এই মার্কেটে কোনো কাজ নাই, এ আমার দিয়ে হবে না, এ বাদ দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আছে দেখেন আরেকটা ওয়েবসাইট আছে, নাম হচ্ছে টপটাল, বুঝতে পারছেন? টপটাল একটা মার্কেট প্লেস আছে। টপটালটা কেমন? টপটাল ফাইবার একটা সাইট, এই আর একটা মার্কেট প্লেস, এর নাম হচ্ছে টপটাল। আপনাদের সব সাইডেই কাজ করতে হবে ব্যাপারটা এরকম না, আপনি 2-3টা সাইডে আগে চেষ্টা করেন, দেখেন কোনটা হয়। যদি না হয় তখন সাইড চেঞ্জ করলেন। তাই বলে আবার যে একদিন খুললেন আর একদিন হলো না, তাড়াতাড়ি যে বাদ দিতে হবে তা না। একটা সাইডে মিনিমাম তো 2-4 মাস দেওয়া লাগবে, বা 1 মাস তো টাইম দেওয়াই লাগবে। এই টপটালে হচ্ছে হায়ার দ্য টপ 3 অফ ফ্রিল্যান্সার ট্যালেন্ট। এইটা আপাতত আপনাদের জন্য না, এটা নতুনদের জন্য না, এটা যারা হচ্ছে মানে অনেক প্রফেশনাল তাদের জন্য। কারণ এইখানে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতে অনেক কাঠখড় পোড়াতে হয়, ওরা ভিডিও কল করে, প্রজেক্ট দেয়, প্রজেক্টের কাজ, ওরা একটা প্রজেক্ট দেবে, সেটা কমপ্লিট করতে হবে, পারফেক্ট হইতে হবে, তারপরে আপনাকে ওরা অ্যাপ্রুভ করবে, এরকম একটা ব্যাপার। তারপর প্রোফাইল, মানে হয় কি, এটা হলো লাইক একটা কোম্পানি, আপনাকে এরাই চাকরি দেবে, এরাই আপনার প্রোফাইল অ্যাপ্রুভ করার পরে প্রতিদিন এরা আপনার কাজ দেবে। আপনার কাজ, সেই কাজ দেওয়ার জন্য আপনাকে আগে টেস্ট নেবে, ভিডিও কল করে আপনার ইন্টারভিউ হবে, মানে অনেক টাইপের। তো এইটা আসলে এখন আপনাদের জন্য না, এই টপটাল সাইট, বাট এটা একটা ভালো মার্কেট প্লেস। এখানে যারা কাজ করে তারা মনে করেন যে খুব ভালো, মানে কাজও জানে এবং আর্নিংও খুব ভালো টপটাল। আমি অবশ্য টপটালে কাজ করি না। এরপর আরেকটা আছে জবলি। জবলি লাইক হচ্ছে এই একটা ওয়েবসাইট, এটা হলো আমাদের যেমন বিডি জবস আছে না, এটা হলো একটা বিডি জবস, এটা ফ্রিল্যান্সিং সাইট বলা যায় না। এইখানে হচ্ছে অ্যাপ্লাই করতে হয়, জব দেয়, এখানে অ্যাপ্লাই করতে হয়। ধরেন আপনি, কিন্তু এটা হচ্ছে বাংলাদেশের না, এটা হলো ইউএস বেস, মানে আমেরিকা বেস চাকরি পাবেন এই জায়গায়, খুঁজে পাবেন। আর আপনি ধরেন গ্রাফিক্স ডিজাইনার, আপনি ভাবতেছেন মার্কেট প্লেসে কাজ টাজ না করে আমি যদি কোনো কোম্পানিতে চাকরি করতে পারতাম তাহলে ভালো হতো, আমেরিকা বা বিদেশে। এ বলে না বাংলাদেশ থেকে বিদেশি অ্যাকাউন্টে মানে কোম্পানি চাকরি করে, ওরা এই জবগুলো পায় কিভাবে?
এইসব মার্কেট প্লেসের মাধ্যমে। ধরেন এখানে আপনি গ্রাফিক্স ডিজাইন আপনি সার্চ দিলেন GRA গ্রাফিক ডিজাইন বলে সার্চ দিলেন, লোকেশন দিলেন USA, ফাইন্ড জব। এখন দেখি USA কি কি জব এখন সার্কুলার আছে। এই দেখেন গ্রাফিক্স ডিজাইনার জব অনলাইন হেয়ার, আচ্ছা এটা না, এই যে ইলাস্ট্রেটর আর গ্রাফিক ডিজাইনার ফর 4 কিডস বুক, মানে 4টা বাচ্চার বইয়ের মানে 4 কিডস বুক এর জন্য আর কি, লুকিং ফর ট্যালেন্টেড গ্রাফিক ডিজাইনার হেল্প টু ক্রিয়েট এ গ্রাফিক ডিজাইনার ইলাস্ট্রেশন কিড বুক। এই যে এটা হলো লস অ্যাঞ্জেলেস, মানে আমেরিকার আর কি, 7 দিন আগে এই জবটা দিছে। টিউটর মানে ইলাস্ট্রেটর, মানে ইলাস্ট্রেটরের টিচার খুঁজতেছে সে, ওরা শিখাইতে হবে হয়তো বা। $90 পার আওয়ার, মানে এক এক ঘন্টা হচ্ছে $90 করে পাবেন, মানে 9,000 টাকা পার ঘন্টা আপনারে ও চার্জ দেবে, মানে ওর বাজেট আছে এই। উইথ ওয়াস পার আওয়ার 90 সাবজেক্ট ইলাস্ট্রেশন, মানে ইলাস্ট্রেশন শিখাইতে হবে। দেখেন কিভাবে, তাহলে আপনি এই জবটা ধরেন আপনি ইলাস্ট্রেটর পারেন, তাহলে আপনি শিখাইতে পারেন, তাহলে এই জবটাই আপনি অ্যাপ্লাই করবেন। এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে, করার পরে এই জবটা আপনি এইখানে আর কি অ্যাপ্লাই করতে হবে। এখানে পুরো দিচ্ছে যে আপনার কি কি কাজ কেমন হবে, সম্পূর্ণটা ডিটেল দিয়ে, যেটা পড়তে হবে আগে বুঝতে হবে, যদি আপনার সাথে মেলে তাহলে আপনি জবে অ্যাপ্লাই করবেন। আপনি চাকরির মতো আর কি, গ্রাফিক ডিজাইনার, ওয়েব ডিজাইনার, ইলাস্ট্রেটর, রিমোট জব বলে না, রিমোট জব এটা। দেখেন ফুল টাইম, হ্যাঁ ওয়ার্ক ফর হোম, মানে আপনি আপনার বাসায় থেকে কাজ করতে হবে। মেনি পিক্সেলস একটা কোম্পানি, হ্যাঁ মিনিমাম 3 বছরের এক্সপিরিয়েন্স, ফুল টাইম, 9টা থেকে 6টা PM ওদের টাইমে, হ্যাঁ এই যে ওয়ার্ক রিমোটলি। এইসব জায়গায় হচ্ছে মনে করেন যে কাজের অপরচুনিটি রয়েছে, যদি ফ্রিল্যান্সিং না করে জব টাইপের খোঁজেন। তো যখন জব করবেন তখন তো আপনাকে এক্সপার্ট হতে হবে, এখন তো আপনারা এক্সপার্ট হননি, আপনারা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে ঢুকে কাজ করবেন, শিখবেন, তারপর যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন এইসব জায়গায় এসে জবে সার্চ করলে জবে অ্যাপ্লাই করতে করবেন। বুঝতে পারছেন? কিছু ভালো পোর্টফোলিও বানাইতে হবে, যেগুলো এক্সাম্পল তাদের দেখানোর জন্য। এখন তো কোনো পোর্টফোলিও নাই। সো এই মার্কেট প্লেসটা হচ্ছে এই চাকরির মতো, বিডি জবস এর মতো, বোঝা গেছে? দেখেন কত, এটা 41 থেকে $100 পার আওয়ার, এটা একটা জব ইউনাইটেড স্টেট আমেরিকার। দেখেন কত চাকরির অপশন, আপনাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। একটা জিনিস কি, আপনি ফেসবুক চালাতে চালাতে এখন ফেসবুক পুরোটা বুঝে গেছেন না কিভাবে কি করতে হয়। তো এইসব সাইটগুলোও একটু বোঝার সময় দিতে হয় আর কি, এইসব ঘাটাঘাটি করতে হয়, জবে অ্যাপ্লাই করতে হয়। প্রথম দিক রিজেক্ট হবে, পাবেন না, হঠাৎ করে একবার একদিন ইন্টারভিউ নিচ্ছে, ইন্টারভিউতে ভয় লাগবে কথা বলতে, এবার সাহস করে ইন্টারভিউ দিলেন, মারতেছে তো আর না, দিলেন, দিয়ে দেখলেন যে না ও তো নর্মালি কথা বলতেছে, ও আপনি যতদূর পারলেন কথা বললেন, আপনার মধ্যে একটা কনফিডেন্স তৈরি হবে। বুঝতে পারছেন? এইভাবে সাহস করে আগাইতে হয় প্রত্যেকটা কাজে। হ্যাঁ আপনি যদি বলেন ও আমি পারবো না, হবে না, তাহলে তো আপনার দিয়ে তো কিছুই হবে না। আবার আপনি ইনকাম করতে হবে, তাহলে কি করে হবে? আচ্ছা, এরপর আছে freelancer.com, এর একটা সাইট আছে। একটা ওয়েবসাইট আছে ফ্রিল্যান্সার, এইখানে মনে করেন যে আমরা কাজ করতে পারি, এখানেও প্রচুর পরিমাণে কাজ আছে। এরপর আছে upwork.com, আপওয়ার্কেও আমরা কাজ করতে পারি, ঠিক আছে? ফ্রিল্যান্সারে, আপওয়ার্কে, ফাইবারে। আমরা সাধারণত এইখানে আমরা করব কি, আমরা হচ্ছে ফাইবার, ফ্রিল্যান্সার, এই আর আপওয়ার্ক, এই তিনটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? কারণ এই তিনটা সাইট মানে এখন হাইলি পপুলার, এখানে কাজও প্রচুর। বুঝতে পারছেন? আর আপনাদেরকে বাকিগুলো আপনাদের নিজেকে একটু ট্রাই করতে হবে, কারণ আমরা তা না হলে আমরা এই 5-6 দিনের মধ্যে কভার করে পারবো না। বোঝা গেছে? তো এই যে সাইটগুলা, এই সব সাইটগুলাই হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং এর জন্য, গ্রাফিক ডিজাইনের কাজ, এই 16টা সাইটে আপনারা কাজ করতে পারবেন। বুঝতে পারছেন? এখন কাজগুলা কেমন হয়, ধরেন আমি যদি একটু দেখাই,
আপওয়ার্কে মনে করেন আপনি অ্যাকাউন্ট খুলতে হবে, সুন্দর করে অ্যাকাউন্ট সাজাইতে হবে। আপনি অ্যাকাউন্ট খোলার পরে সামনে দেখতে পাবেন এরকম ফরম্যাট অ্যান্ড ইবুক অ্যান্ড গুগল ডক্স বানাইতে হবে, বাজেট $45। বুঝতে পারছেন? গ্রাফিক ডিজাইনার নিড টু ডিজাইন অ্যাড ক্রিয়েটিভ মাল্টিপল ক্যাম্পিং ইউএক্স ডিজাইনার উইথ ই কমার্স। আওয়ারলি রেট হচ্ছে $25 থেকে $50। ঠিক আছে, অ্যাডভার্টাইজ বানাইতে হবে, যে সোশ্যাল মিডিয়া অ্যাড। লাক্সারি উইক্স ওয়েবসাইট, এটা ওয়েবসাইট, এটা না ওয়েব ডিজাইন নিড, আচ্ছা নিড এ 3D লোগো, $15 থেকে $35 বাজেট। সব জব দেওয়া আছে, আপনাকে এই জবগুলো অ্যাপ্লাই করতে হবে। অ্যাডোব ইলাস্ট্রেটর কম্পোজিশন ফর বুক কভার, ভেরি কুইক ল্যান্ডিং পেজ, লোগো $20। সো কাজগুলো যদি পারা হয় তাহলে অ্যাপ্লাই করতে হবে। ক্লায়েন্ট যদি আপনার প্রোফাইল দেখে মনে হয় আপনি কাজ পারবেন, তাহলে আপনাকে মেসেজ দিবে, হয়তো বলতে পারে যে আপনি কাজ করেছেন আগে, আপনি বললেন হ্যাঁ করেছি, বলেন কিছু এক্সাম্পল দেখান, তখন কিছু এক্সাম্পল আপনার দিতে হবে ক্লায়েন্টকে। এখন কথা হচ্ছে আপনি তো যদি বলেন আমার তো এক্সাম্পল নাই, তাহলে আপনি যদি অভিজ্ঞ না হন তাহলে তো আপনার কাজ দেবে না। এখন তাহলে কি করতে হবে, তাহলে আপনাকে কিছু নিজস্ব কাজের এক্সাম্পল বানাইতে হবে, এবং তাও সুন্দর এক্সাম্পল। কোনো রকম বানায় দিলে তো আসলে পছন্দ করবে না, যাই তাই দিলে তো আর পছন্দ করবে না। তো গ্রাফিক্স ডিজাইনের জন্য যেটা সর্বপ্রথম প্রয়োজন সেটা হচ্ছে একটা ভালো মানে পোর্টফোলিও তৈরি করা, এক্সাম্পল তৈরি করা। এই পোর্টফোলিওটা আপনি কিছু কাজ করে পিসিতে জমা রাখতে পারেন। ধরেন 2টা বিজনেস কার্ড বানালেন, 2টা আমি যেমন অ্যাডভার্টাইজ ব্যানার বানাইছি, ফটোশপের ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন, 2, 4টা 5টা 10টা ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে বিফোর আফটার করে রেখে দিলেন। আপনি কি ব্যাকগ্রাউন্ড রিমুভ আগে করেছেন? ওই 2, 4টা ছবি সেন্ড করে পাঠিয়ে দিয়ে বললেন যে এই দেখেন আমি আগে কাজ করেছি। এই হচ্ছে পার্থক্য। তখন সে দেখে আর কি আপনার উপরে ট্রাস্ট, বিশ্বাস আসবে, তখনই কাজ দেবে। এটা সবাই করে, আপনাদেরও এই কাজ করা লাগবে। এখন যদি মনে হয় যে এ তো অনেক ঝামেলা কাজ, এই ঝামেলা করাই লাগবে ফ্রিল্যান্সিং করতে গেলে। এই ঝামেলা যদি না করেন তাহলে আর কাজ পাবেন না। কাজ পাওয়ার জন্য আপনাকে এগুলো করাই লাগবে। এটা আমিও করেছি, যারা নতুন আসে তারাও করে, যারা এখন বস হয়ে গেছে তারাও করেছে। মানে সবাই এই সিস্টেম অ্যাপ্লাই করতেছে। যেমন একটা চাকরি দিতে গেলে, চাকরি নিতে গেলে পরীক্ষা দেওয়া লাগে, ভাইবা দেওয়া লাগে। এমন তো না যে আপনি সরাসরি যেই অফিসে বসে অফিস শুরু করে দেবেন, এরকম তো সম্ভব না। এটাই, সব রকম স্টেপগুলো আপনাকে কমপ্লিট করতে হবে, তারপরে যে আপনি কাজে আসতে পারবেন। এই যারাই মনে করেন যে কাজ পাচ্ছে, কাজ করতেছে, তারাই এইগুলো করেছে সবাই। এগুলো বাদে কেউই ওই পর্যন্ত যেতে পারেনি। বুঝা গেছে? তো এইগুলো করতে হবে। তো আজকে আমরা freelancer.com এ অ্যাকাউন্ট খুলবো। হ্যাঁ, এই যে freelancer.com এ অ্যাকাউন্ট খুলবো, কারণ হচ্ছে freelancer.com এ অ্যাকাউন্ট খোলার একটাই কারণ হলো freelancer.com এ 2 রকম ভাবে কাজ হয়। একটা হচ্ছে ক্লায়েন্ট কাজ দেয়, আপনি অ্যাপ্লাই করবেন, আপনাকে ক্লায়েন্টের ভালো লাগলে আপনাকে ইন্টারভিউতে ডাকবে, কাজ দেবে, আপনি কাজ করে দেবেন, আপনার টাকা দিয়ে দেবে। আর একটা হচ্ছে প্রতিযোগিতা করা যায়, এখানে কন্টেস্ট। মানে অনেকে বলে কি যে ভাই আমি তো অ্যাকাউন্ট খুলছি, আমি তো অ্যাপ্লাইও করতেছি, কাজ তো ক্লায়েন্ট দিচ্ছে না, আমি তো কাজ খুব ভালো পারি। তখন তাহলে কি করতে হবে, তার জন্য হচ্ছে অ্যাপ্লাই করতে, মানে কন্টেস্ট করতে হবে, প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে। আপনি খুব ভালো কাজ পারলে, আপনার কাজ ভালো হলে, ক্লায়েন্ট পছন্দ করলে আপনার উইন করে দেবে। ক্লায়েন্ট দেখবেন আপনি নতুন কি পুরনো। বোঝা গেছে? তখন বোঝা যাবে আপনি কত ভালো কাজ পারেন। আর তখন আপনি ওই যখন প্রতিযোগিতায় নামবেন, নামার পরে আপনিও বুঝতে পারবেন যে আপনার থেকে মানুষ কত ভালো কাজ পারে। বুঝা গেছে? মানে এই সব জায়গায় আসলে গল্প দেওয়ার জায়গা না, এই জায়গা হচ্ছে কাজ করে দেখানোর জায়গা, মানে কাজের কাজ। এখানে এসে মুখে অনেক বড় বড় গল্প দিলে এখানে হবে না। মানে ফাপড় দেওয়ার কোনো লাইন নেই, আপনাকে কাজেই পরিচয় দিতে হবে। অনেক মানুষ আছে ক্লায়েন্টের কাছ থেকে অনেক বড় গলা করে, দেন আমি করে দিচ্ছি, আমি বেস্ট, হ্যান ত্যান বলে কাজ দিছে, কাজের নামে ফক্কা। শেষে দেখা গেছে রিভিউ খারাপ দিয়ে চলে যায়। রিভিউ খারাপ কেমন দেয়, ক্লায়েন্ট এইভাবে লিখেছে, সে কাজ নেওয়ার সময় অনেক বড় বড় কথা বলেছে, সেই লাইনে এক্সপার্ট হ্যান ত্যান, কিন্তু তার কাজ দেখলে মনে হয় এর থেকে আমার 2 বছরের ছেলেও ভালো ডিজাইন করে। এরকম আমি দেখছি অনেক ক্লায়েন্টের ফিডব্যাক। তাহলে বোঝেন কি একটা অবস্থা।
বলছে ওর থেকে আমার 2 বছর ছেলে ভালো ডিজাইন করে। সে আসলে তার কাজের লেভেল হচ্ছে খুব অনেক পোর, মানে অনেক নিচু লেভেলের কাজ করে। তো এই একটা যদি একটা কম ফিডব্যাক আপনার দিয়ে ফেলায়, তাহলে তো পরবর্তীতে আর কোনোদিন ওই অ্যাকাউন্ট দিয়ে কাজ পাবেন না। আর মানুষ এসেই ওটা তখন দেখবে, দারাজে যখন একটা প্রোডাক্ট অর্ডার দেন, যদি কেউ লিখেছে ভাই এই প্রোডাক্ট নিয়েন না, জীবন কিন্তু শেষ, ওই প্রোডাক্ট আর কেউ কিনবে না। বুঝতে পারছেন? কিনবে কেউ, তারপরেও কেউ রিস্ক নেবে, নেবে না। তো গিগের ক্ষেত্রে বা জবের যদি আপনার প্রোফাইলে যদি ওরকম খারাপ একটা ফিডব্যাক চলে আসে যে এই কন্ট্রাক্টর দিয়ে কাজ করেন না, এই কন্ট্রাক্টর অত বেশি ভালো কাজ পারে না, আমার কাজ নিয়ে নষ্ট করে ফেলেছে, আমার কাজ ঠিক মতো করতে পারিনি, বুঝতে পারছেন? তাহলে মনে করেন যে গল্প দেওয়া যাবে হচ্ছে ইউটিউবে, ফেসবুকে বড় বড় গল্প, লেকচার, কথাবার্তা হবে, মানুষ মনে করবে ওরে বাবা কি না কি। কিন্তু এইসব জায়গায় আসলে গল্প দেওয়ার জায়গা না, এখানে কাজ করার জায়গা। তো যাই হোক, আমরা এই জায়গাটায় একটা অ্যাকাউন্ট খুলবো। এখানে অ্যাকাউন্ট খুলতে গেলে আমাদের কি প্রয়োজন? আমাদের প্রথমে প্রয়োজন একটা ইমেল। ইমেইলে আগে আপনি যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্ট খুলবেন, সেই ইমেলে আগে আপনি সাইন আপ করে নেবেন, মানে লগ ইন করে নেবেন ইমেলটা, হ্যাঁ। আর সেই ইমেল দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলতে হবে। আর দরকার হচ্ছে একটা ছবি, যেটা প্রোফাইল ফটো দেবেন, ঠিক আছে? হ্যাঁ, আপনি প্রোফাইল ফটো না দিয়ে আপনি একটা লোগো ইউজ করতে পারেন, বাট যদি নিজের ছবি দেয়া হয়, তাহলে এরা বলে যে ক্লায়েন্টের ট্রাস্টেডের যে ট্রাস্ট, বিশ্বাস, আপনার প্রতি বিশ্বাসের পার্সেন্টেজটা বাড়ে। বুঝতে পারছেন? কারণ লাইক এখানে একটা লিখেছে ব্যাড প্রোফাইল পিকচার আর গুড প্রোফাইল পিকচার। ব্যাড প্রোফাইল পিকচার কোনটা? ধরেন আপনি যদি এরকম একটা ছবি দেন, এটা হচ্ছে ব্যাড। গুড কোনটা? এই যে ক্লোজ করে জাস্ট আপনার ফেস এবং আপনার আপনার চেহারা ভালো বোঝা যাচ্ছে না, অন্যদিক দেখা যাচ্ছে না, এটা হচ্ছে ব্যাড। এগুলো ফেসবুকে ছাড়ার জন্য ঠিক আছে, বাট মার্কেট প্লেসের জন্য এই টাইপের ছবি প্রেফারেবল। বোঝা গেছে? এতে কি হয়, লাইক মনে করেন এখানে এখানে একটা পার্থক্য হচ্ছে, যে শাওয়ারে বসে বিড়ি টানতেছে আর হাতে মনে করেন মদের বোতল নিয়ে যদি প্রোফাইল পিকচার দেয় কেউ, সেটা চিন্তা করেন। আর একটা মানুষ এইভাবে দিছে, বুঝতে পারছেন বিষয়টা? তাহলে এমন কোন প্রোফাইল পিকচারের উপর নির্ভর করে তো আপনার উপর বিশ্বাসিকতা, আপনার কতটুকু বিশ্বাস করেন। এমন একটা ছবি তুলেছেন দেখতেই লাগতেছে চোর চোর, ওই ছবি তো মনে করেন যে কোনো জায়গায় দিলে তো বিপদ না? তো দিলে তো বিপদ। সেই কারণে এখানে বিভিন্ন পার্থক্যগুলো আমি জাস্ট আপনাদের দেখাই দিলাম। আপনারা প্রোফাইল পিকচার যখন ইউজ করবেন এরকম, হ্যাঁ তাই বলে যে পাসপোর্ট সাইজ ছবির মতো দেওয়া লাগবে ব্যাপারটা এরকম না, বাট একটা ছবি দেখলে যাতে একটা মানুষের মধ্যে একটা আপনার উপর একটা বিরক্তি না আসে। কিছু মানুষের ছবি বা চেহারা বা কথাবার্তা শুনলেই বিরক্ত লাগে না? এটা এরকম কেন? এটা সরা তো এখান থেকে মনে মনে হয় হয়, কিন্তু ওইটা হলে আপনি তো কাজ পাবেন কি করে? আপনাকে তো তা আপনার ফার্স্ট প্রেজেন্টেশনই আসছে, আপনার ছবি, প্রোফাইলের ছবি ওর সামনে আসতেছে, সেটা দেখে যদি বিরক্ত লেগে যায় তাই তো বিপদ। ধরেন এই যে কিছু দেখা যাচ্ছে যে ব্যাড প্রোফাইল পিকচার, এই টাইপের প্রোফাইল পিকচার চলবে না। প্রোফাইল পিকচার হইতে হবে লাইক এই টাইপের, যে আপনি শুধু আপনার ফেসটা হাসি, একটা হাসিয়াল একটা ফেস। এমনকি মার্কেট প্লেসের ছবিগুলোতে চশমা ইউজ করা যাবে না, কারণ আপনার চোখ দেখানো লাগবে। বুঝতে পারছেন? এই হলো ব্যাড। এই একটা ছবি যদি আপনি দিয়ে ফেলান, তাহলে আর কোনোদিন সে কাজে উঠতে পারবেন না। বা এরকম একটা ছবি যদি দেন, তাই তো হলো না। ছবি দিতে হবে এই টাইপের, এই টাইপের, মানে একটা ছবির ভিতরে একটা, মানে একটা 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 হ্যাঁ একটা জীবন্ত ভাব থাকবে। তাহলে এই প্রোফাইল মানে কি আসলে শুধু যে আপনি ভালো কাজ পারলেই, আপনি কাজ জানলেই যে কাজ পাবেন ব্যাপারটা তা না। আপনার সমস্ত সবকিছু নির্ভর করে কাজ পাওয়ার, মানে কাজ পাওয়ার জন্য এইগুলো নির্ভর করে সব দিক থেকে পারফেক্ট। যখন তৈরি করে আপনি মার্কেটে নামবেন, তখন দেখে আপনার দেখেই মনে হয় প্রফেশনাল না,
ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ, ইজ এ ব্যাড আইডিয়া আর গুড আইডিয়া। তো এই হলো ব্যাপার। অনেকে দেখা গেছে যে চাইলে একটা পাখির ছবি দিয়ে দিল, ওইটা দেখে কিন্তু আসলে ট্রাস্ট আসবে না। মানে ক্লায়েন্ট দেখে ভাববে যে কি দেয় ভাইয়া। এখন হয় কি যে ধরেন আপনি আপনার প্রোফাইল, সাপোজ আপনি আপনার ছবি দিতে চাচ্ছেন না, সেই ক্ষেত্রে কোনো লোগো দিতে পারেন, নিজের নাম দিয়ে বানায়, ঠিক আছে? না, আপনি ড্রেস তো ম্যাটার করতেছে না, আপনার তো ফেস আর মানে একটা পোর্ট্রেট আসতেছে, জাস্ট পাসপোর্ট সাইজের ছবি যেই টাইপের ফ্রেম হয় ওই টাইপের দিলেই এনাফ। এখন যে দিতেই হবে, আসলে যদি না দিতে চান তো আসলে সেখানে তো অপশন আসতেছে না দেবেন, বাট দিলে ভালো হয় এটাই আর কি। আর না দিতে চাইলে যে এমন কোনো ছবি দিয়েন যেটা আসলে মার্জিত। এটা অনেকে তো দেয়, অনেকে দেয় না, অনেকে মানে মেয়েরা তাদের ছবিতে দিতে চায় না, তো কার্টুন ছবি ইউজ করে। তার ভিতরেও তো একটা সিস্টেম আছে, বুঝতে পারছেন? এই জিনিসগুলো একটু, ছবিটা একটু সুন্দর করে মানে কালার করে বা একটু এডিট করে দিলেন যাতে দেখতে ভালো লাগে। যদি ফাইবারে আমি কিছু প্রোফাইল সার্চ করি, লাইক আমি ফাইবারে যদি সার্চ করি, আমার আমার আমি আমি আমারে সার্চ করলাম হাসিব ইমতিয়াজ, হ্যাঁ, এই হাসিব ইমতিয়াজ নামে কিন্তু অনেক মানুষ আছে ফাইবারে, আমি কিন্তু একা না। এবার দেখেন এই সব প্রোফাইল পিকচার আসছে, দেখেন। কারণ আপনি এখানে চিন্তা করেন যে এই লাইনে সব থেকে কার ছবিটাই বেশি অ্যাট্রাকটিভ মনে হচ্ছে, দেখেন। মানে আমাদের কাছে মনে হচ্ছে এই ছবিটা একটা ভালো দিছে, তাই না? এটা কিন্তু আসলে অতটা ভালো মানে প্রোফাইল পিকচার হিসাবে এটা যায় না, তো এই ছবি দেওয়া যাবে না। এখানে ইনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিছে, এই ছবি দেওয়া যাবে না। এই টাইপের ছবি না দেওয়াই বেটার, মানে সেলফি টাইপের ছবি, এই টাইপের ছবি, কানে হেডফোন মেডফোন দিয়ে দরকার নাই, ঠিক আছে? এই যে ইনি নাম দিয়ে বা একটা লোগো টাইপের বানাই দিছে, এখানে একটা কার্টুনের ছবি দিয়েছে, এখানে একটা চোখের ছবি দিয়েছে। আপনি আসলে আপনি নিজের থেকে চিন্তা করবেন যে আপনি আপনার কাছে কোনটা ভালো লাগতেছে, মনে হচ্ছে যে এরকম দিলে ভালো হতো, বোঝা গেছে? তখন দেয় যে আমি আমার আমি ছবি দিচ্ছি এরকম হাসি খুশি একটা ছবি দিচ্ছি। বুঝতে পারছেন? বুঝাতে পারলাম প্রোফাইল পিকচার সম্পর্কে? সো আপনারা এই ধরনের প্রোফাইল পিকচার ইউজ করতে হবে। কোনো রকম একটা ছবি দিলেই অত ভালো দেখাবে না, প্রোফাইল পিকচার অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা কার জন্য অ্যাকাউন্ট খুলে দিতে চাইলাম? তোমার ইমেল নিয়ে আসছো, তাহলে আসো ইমেলটা লগ ইন করে দাও। এবার আমরা অ্যাকাউন্ট খুলবো আজকে, হ্যাঁ, ঠিক আছে? আমি এখানে অ্যাকাউন্ট খুলে আপনাদেরকে দেখাবো, আপনারা সেম পদ্ধতিতে টাইপ করো, লগ ইন করে দাও। হ্যাঁ, ডোন্ট সেল।
আপনার মোবাইলে একটা নোটিফিকেশন আসছে, ওটা ইয়েস করতে হবে, ইয়েস করতে হবে। না এইটা না, জিমেল ওপেন করেন, উপরে জিমেল না, নোটিফিকেশনে যান তো, নোটিফিকেশন, ফোনে নোটিফিকেশন আসে না, নাম দেন, আসে না, এটা বলছে গুগল সেন্ড এ নোটিফিকেশন টু ইউ টেকনো স্পার্ক 10, এটা সেই ফোন না? আচ্ছা, ট্যাপ ইয়েস টু নোটিফিকেশন টু ভেরিফাই ইটস ইউ। টু স্টেপ দেওয়া তো এই কারণে। আচ্ছা, আর ছবি কোথায় আপনার? আপনারা এই জিমেইলে সবাই, আপনাদের যে জিমেইলে সবাই ছবি ইউজ করে, বুঝা গেছে? মানে জিমেইলে ছবি না ব্যবহার করলে মানে ওটারে মনে হয় আপনি প্রফেশনাল না। প্রফেশনাল মানুষরা সবাই জিমেইলে ছবি ইউজ করে। জিমেইলও কিন্তু একটা আপনার একটা ইমেল, এটা যদি আপনি একটা ফেসবুকে ছবি দিয়ে রাখেন এতগুলা, ইমেলও তো একটা দেওয়া উচিত। মানে অনলাইনে স্মার্ট হইতে হবে। আর মনে হতে পারে যে এ কি ঝামেলা, এই ঝামেলা করে তাই কাজ করতে হয়, নাহলে কাজ তো আসলে এত সহজে পাবেন না। কি করবো ভাই ওইটা কোটে বলে? এই ছবির সাইজ তো মেলা ছোট। আমার তো মেলা গেছে, ও, আর ছবি যখন আপলোড দেবেন তখন নামটা লিখে দেবেন। নাম কি? রাফিদ। একটা চেয়ার নিয়ে আসো, তুমি এখানে এসে বসো। হ্যাঁ, রাফিদ, শুধু রাফিদ? হ্যাঁ, রাফিদ হাসান দেন। ঠিক আছে, কারণ যেহেতু নাই ছবি আর কি করার। ছবিরও কিন্তু একটা সাইজ আছে, এই সাইজের বেশি কম হলে আবার আপলোড নেয় না। আমার কাছে ছবির সাইজ ছোট হয়ে গেল, হ্যাঁ আবার আবার চেঞ্জ করতে পারবে। তারপর সেন্সি করে দেবেন লোগোটা। ছবির সাইজ ছোট হয়, ফটোশপ দিয়ে একটু বাড়ায় নিলেন। একটা চেয়ার নিয়ে আসো, হ্যাঁ এসে বসো। যখন কোনো কাজ করবেন পাসওয়ার্ড টাসওয়ার্ড গুলো সেভ করে রাখবেন, হ্যাঁ। আর যদি পাসওয়ার্ড, যদি একটা পাসওয়ার্ডই সব জায়গায় ইউজ করেন তাহলে ওইটাই ইউজ করবেন, বুঝতে পারছেন? লিখলেন ফ্রি, FR3 সিং আইডি ইমেইল। এই ইমেল দিয়ে আমরা হচ্ছে অ্যাকাউন্ট খুলবো, ঠিক আছে? সবাই খেয়াল করেন, এই ইমেলটা দিয়ে, এটা দিয়ে যদি আগে খোলা থাকে তাহলে আর হবে না। মানে আগে যদি ফ্রিল্যান্সার তুমি কখনো খুলে থাকো, আচ্ছা, তাহলে এটা দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন। আর যদি খুলে থাকেন তাহলে আর হবে না, তাহলে আর একটা নতুন ইমেল লাগবে। মানে একটা ইমেল দিয়ে একটা মার্কেটে ডবল অ্যাকাউন্ট খোলা যায় না, বুঝতে গেছে? তো তাহলে আমরা শুরু করি। আমরা যখন অ্যাকাউন্ট খুলবো প্রথমে আমরা কোথায় যাব? প্রথমে কি লগ ইন করবো? হ্যাঁ, প্রথমে আমরা লগ ইন করবো না, কারণ আমাদের তো অ্যাকাউন্ট নাই। লগ ইন মানে হচ্ছে অ্যাকাউন্ট আছে তারা লগ ইন করবে। তাহলে আমাদের কি করতে হবে? সাইন আপ। এইখানে খেয়াল করেন আমি কি দেখাচ্ছি, এই সাইন আপে ক্লিক করতে হবে।
সাইন আপের এখানে বলবে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, পাসওয়ার্ড দিতে বলতেছে। আচ্ছা, ফার্স্ট নেম হচ্ছে কি? রাফিদ। রাফিদ হাসান। এই নাম দেবেন হচ্ছে আপনার সার্টিফিকেট বা আইডি কার্ড অনুযায়ী, কারণ এইখানে তো আপনার ব্যাংক অ্যাকাউন্ট যোগ করতে হবে। ব্যাংক অ্যাকাউন্টের নাম আর এই নাম যদি ভুল হয়, আবার আইডি ভেরিফাই করার জন্য আইডি কার্ড দিতে হবে। যখন নাম দেখবে এক এক রকম, কিন্তু আর ফেসবুকের মতো না, ঠিক আছে? তখন আর ওইটা আপনি অ্যাড করতে পারবেন, মানে অ্যাড করতে পারবেন না, অ্যাড না করতে পারলে টাকাও তুলতে পারবেন না। এই জন্যে মন গড়া কোনো নাম দেওয়া যাবে না, এই নামগুলো একদম প্রফেশনাল দিতে হবে, ঠিক আছে? তোমার নাম কি দেওয়া রয়েছে সার্টিফিকেটে? রাফিদ হাসান দিজন, এমডি রাফিদ হাসান দিজন দিয়া। এমডি রাফিদ হাসান দিজন। আচ্ছা, অনেক বড় নাম। যাই হোক, আচ্ছা তুমি রাফিদ হাসান দাও, সমস্যা নাই, যেহেতু রাফিদ হাসান আছে ওর মধ্যে। রাফিদ হাসান লিজন। আচ্ছা, আর এখানে ইমেল দিলাম, এই যে। আর এখানে একটা পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটা কি পাসওয়ার্ড? এই পাসওয়ার্ড হচ্ছে আপনি এই সাইটের জন্য যে পাসওয়ার্ডটা দেবেন। কারণ অনেকে মনে করতে এটা কি জিমেলের পাসওয়ার্ড। জিমেলের পাসওয়ার্ড তো জিমেলের জন্য, এই সাইটের জন্য ফেসবুকের পাসওয়ার্ড আর জিমেলের পাসওয়ার্ড কি এক? আপনাদের এক না। তো এরকম এখানে এই সাইটের জন্য একটা পাসওয়ার্ড দিতে দাও, তুমি পাসওয়ার্ড তোমারটা দাও। এমন পাসওয়ার্ড দিবেন যা এখন দিলেন 5 মিনিট পর ভুলে গেলেন, ও পাসওয়ার্ড দিয়ে লাভ নাই, তাহলে কিন্তু আবার আপনাদের। আমি কি এমনকি যেটা ব্যবহার করি সেটাই কি দিতে হ্যাঁ, হবে? তুমি যেটা ব্যবহার করো সেটা দাও। দেওয়ার পরে বুঝতে পারবে যে ওটা নেবে কি নেবে না, কারণ অনেক মার্কেট প্লেসে আছে মিনিমাম 8টা সংখ্যার পাসওয়ার্ড দিতে হয়, ছোট হাতের বড় হাতের এবং নাম্বার লেখা মিশাই দিতে হয়। দেখেন। আচ্ছা, পাসওয়ার্ড দেওয়ার পরে চাইলে এখানে ক্লিক করলে দেখে নিতে পারেন, তো আমি দেখাচ্ছি না। আই এগ্রি ফ্রিল্যান্সার টার্মস এন্ড পলিসি, এইখানে ক্লিক করতে হবে। ওই যে এই টার্মস এন্ড পলিসি গুলো আগে একটু পড়ে আসা উচিত, আমি বলছিলাম ফাইবারে। তো ফাইবার না, সব মার্কেট প্লেসে কি। আচ্ছা, এই টিকটা দিয়ে এবার জয়েন ফ্রিল্যান্সারে ক্লিক করবো। হ্যাঁ, ইমেল অ্যাড্রেস ইউ হ্যাভ অলরেডি ইউজ, তো আগে ইউজ করেছো। তো আগে তো কাজই করিনি, আমি তো দেখুন কে করছে তাহলে। লগ ইন করেন তো তাহলে, আমি তো এটাতে লাভ করতে না। আচ্ছা, তাহলে যদি বলতেছে যেহেতু আগে খুলেছে, তাহলে আমরা লগ ইন করে দেখি। ওকে, আমি তো বুঝলামই। দাও পাসওয়ার্ড, দাও একটা, যে কোনো একটা পাসওয়ার্ড দাও। তোমার তো পাসওয়ার্ড মনে নেই, তুমি কত খোলোনি, ইমেলের পাসওয়ার্ডটা দিয়ে দাও। আচ্ছা, রিমেম্বার না, লগ ইন দিই। ইনকারেক্ট ইমেল ইউজার নেম আর পাসওয়ার্ড, ফরগেট পাসওয়ার্ড মেরে দিই। নেক্সট। মানে আমরা রিকভারি টাইপের করতেছি। হ্যাঁ, এবার নিউ পাসওয়ার্ড দাও। এই সমস্যা অনেক সময় হইতে পারে। এইগুলো হয় কি জানেন, অনেক সময় ঘাটাঘাটি করতে যে গুগল দিয়ে লগ ইন করে ফেলি আমরা অনেক জায়গায়, এইগুলো একটা ইনডাইরেক্টলি একটা লিঙ্ক আপ হয়ে যায়। আচ্ছা, যদি এরকম হয় তাহলে আপনারা কি করবেন, ওই ফরগেট পাসওয়ার্ড দিয়ে চলে যাবেন, বুঝতে পারছেন? আর না হলে ওইটা দিয়ে ক্লিক করলে নিউ পাসওয়ার্ড দেবে, দেখি কিনা, যেটা নতুন দিছো। হয়ে গেছে, বোঝা গেছে? ওইটা করার পরে আপনার কাছে সামনে এই পেজটাই আসবে, বুঝতে পারছেন? এবার এখানে দেখাচ্ছে, বলতেছে টেল আস ইওর, মানে সবকিছু পড়ে পড়ে কাজ করবেন, ঠিক আছে? টেল আস ইওর টপ স্কিল, মানে আপনি আমাদেরকে আপনার স্কিল সম্পর্কে বলেন, আপনার যোগ্যতা। তো এখানে আমরা সাধারণত এই ডিজাইন এন্ড মিডিয়া নিয়ে কাজ করতেছি, এখানে টিক ক্লিক করব, করলে দেখেন ডিজাইন এন্ড মিডিয়ার একটা লিস্ট চলে আসে। আপনি যে যে কাজগুলো পারেন সেইগুলো প্লাস চিহ্ন একটা ক্লিক করতে হবে। যেমন আপনি গ্রাফিক্স ডিজাইন পারেন, প্লাসে ক্লিক করলেন, টিক হয়ে গেল। এখানে 20টা স্কিল আপনি যোগ করতে পারবেন। এই 20টা স্কিল আপনি যোগ করে নেবেন, না হলে আপনি এই যে স্কিল যোগ করবেন না, এই যোগ করার উপর ভিত্তি করে আপনার সামনে কাজ আসবে, বোঝা গেছে? ওয়েবসাইট ডিজাইন না, ফটোশপ। হ্যাঁ, বলেন। তাহলে আপনি কম যোগ করেন, সমস্যা নেই। হ্যাঁ, না হলে আপনার সামনে আপনি কি পারেন এই বুঝে ওরা কাজ পাঠাবে, ওই সামনে কাজ আসবে না।
হ্যাঁ সব চেঞ্জ করতে পারেন, সমস্যা নেই। এবার ইলাস্ট্রেটর, লোগো, পরবর্তী বাড়াইতেও পারবেন, ফটোশপ ডিজাইন, ইলাস্ট্রেশন, ফটো এডিটিং, ব্রোশিয়ার ডিজাইন, ব্যানার ডিজাইন। দেখেন এখানে অলরেডি লেখা রয়েছে ব্যানার ডিজাইনের উপরে 89টা জব অলরেডি রয়েছে মার্কেটে, মানে আপনি ঢোকা শেষে 89টা জব পাচ্ছেন ব্যানার ডিজাইনের উপরে। এখানে যে কটা জব পাশে লেখা না, জব আছে অলরেডি। টি শার্ট ডিজাইনের উপর 60টা জব আছে। তো এরকম করে খুঁজে খুঁজে আপনাকে, আপনি যে কাজগুলো, বিজনেস কার্ডের উপর 28টা জব আছে। হ্যাঁ ইউটিউব ভিডিও এডিটিং, এটা ইউটিউব থাম্বনেইল অবশ্য নেই, আছে কিনা নিচে দেখতে হবে। তো এরকম করে টোটাল উপর থেকে নিচ পর্যন্ত আসবে না, এসে যে কয়টা আপনি পারেন সেই কয়টা, যেটা পারেন না ওটা দরকার নাই, কারণ ওই জব সামনে এসে লাভ নাই তো আপনার, ফিড খারাপ করে। আচ্ছা এবার এখানে আমি ধরুন 12টা দিলাম, 20টার বেশি দেওয়া যাবে না, আবার 20টা কম দিলেও সমস্যা নেই, আপনি যে কটা পারেন সেটা একটা দিলে একটা দিতে পারেন, বাট একটা দিলে তো কম জব আসবে। আচ্ছা এবার নেক্সট করলাম। এবার বলছে লিঙ্ক ইওর অ্যাকাউন্ট, মানে আপনার অ্যাকাউন্ট এই দুই জায়গায় লিঙ্ক করতে হবে। একটা ফেসবুকের সাথে লিঙ্ক করতে হবে, আর একটা হচ্ছে লিঙ্কডইনের সাথে লিঙ্ক করতে হবে। লিঙ্কডইন আর একটা ওয়েবসাইট, জানেন লিঙ্কডইন? হ্যাঁ লিঙ্কডইনের ব্যাপার কি জানেন? লিঙ্কডইন একটা সাইট, যেটা হচ্ছে ওটা একটা সোশ্যাল মিডিয়া টাইপের, আবার ওটা হচ্ছে ওই যে জব টব পাওয়া যায়। এখন এরা এই লিঙ্ক করতে বলতেছে কারণ কি, এটা হচ্ছে বিল্ড ট্রাস্ট বাই লিঙ্কিং দ্য অ্যাকাউন্ট, মানে আপনি যে আরো অনেক জায়গায় অ্যাকাউন্ট আছে, এইটা আপনি বিশ্বাস করানোর জন্য এখানে অ্যাকাউন্টের সাথে কানেক্ট করতে হবে। সাধারণত ফেসবুকে সবারই আছে, যদি কানেক্ট করতে চাই এখানে ক্লিক করবো, করলে এখানে একটা এই প্লাসে ক্লিক করলে এখানে ফেসবুকের ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে এটা ভেরিফাই হয়ে যাবে। আবার লিঙ্কডইনও তাই, লিঙ্কডইন অ্যাকাউন্ট না থাকলে লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলে নেবেন, যারা পারেন তারা খুলে নেবেন, আর যারা না পারেন তারা ইউটিউব দেখে ইউটিউবে যাবেন, যাওয়ার পরে লিখবেন হাউ টু ক্রিয়েট লিঙ্কডইন অ্যাকাউন্ট। দেখছেন এখানে বাংলা একটা টিউটোরিয়াল দিয়েছে, এই ছেলেটা কিভাবে লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলবেন, এই ভিডিওটা দেখে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। বোঝা গেছে? যাদের অ্যাকাউন্ট নাই তারা আজকে খুলে নেবেন, ওইটা আর খুলে দেখাচ্ছি না। তুমি কি এখন কোনোটায় লগ ইন দিবা? ফেসবুকে লগ ইন দিবা? আচ্ছা তাহলে এই প্লাসে ক্লিক করো, করে এখানে আইডি অথবা পাসওয়ার্ড দাও। এটা পরবর্তীতে দেওয়া যাবে, এই স্কিপ করে চলে যাওয়া যায়, বাট এইটা না দেওয়া পর্যন্ত আপনি অ্যাকাউন্টে কোনো কাজে বিট করতে পারবেন না। সমস্যা নেই, তখন যে মেলে হোক যে নাম হোক কোনো ব্যাপার না, জাস্ট একটা অ্যাকাউন্টের সাথে কানেক্ট রাখতে হবে। এখন দেখা গেছে যে আপনি এমন অ্যাকাউন্টের সাথে কানেক্ট রাখা যাবে না যে অ্যাকাউন্টে ঢুকে মানুষই চেঞ্জ হয়ে গেছে, তাহলে তো আবার ট্রাস্ট আসলো না, তবে তো ফেক। আচ্ছা এখানে জাস্ট এই যে লিংক দেখছেন, অ্যাকাউন্ট লিংক হয়ে গেছে। লিঙ্কডইনটাও করতে হবে, দুইটাই করতে হবে, একটা করলেই হবে না। আচ্ছা এটা পরে করা যাবে, তো পরে করার জন্য নেক্সট দিয়ে আমি চলে গেলাম আপাতত। এবার বলছে এই যে অটোমেটিক ওর মানে ওই ফেসবুকের প্রোফাইল পিকচার নিয়ে নিছে, তাই না?
এটা আমরা সরাই দেবো, দিয়ে আমরা এমন প্রোফাইল পিকচার দেওয়া যাবে না, কারণ এটা হচ্ছে ওদের বলেছে ওরা যে এমন প্রোফাইল পিকচার ওরা প্রেফারেবল না। এমডি রাফিদ হাসান এখানে অটোমেটিক কিন্তু ফুল নাম নিয়ে এনেছে, ঠিক আছে? তো আপনি এটাও রাখতে পারেন। এবার নেক্সট যাই, আপাতত এটা থাক, সমস্যা নেই। এবার বলতেছে টেল আস এ বিট অ্যাবাউট ইয়ারসেলফ, মানে আপনার সম্পর্কে ওদের বলতেছে যে আপনি কি করেন বা কি দিয়ে কি। এটা হচ্ছে টাইটেল আর ডিসক্রিপশন দিতে হবে, বুঝতে পারছেন? তো এইটা কেমন হবে, এইটা হলো ধরেন এইখানে এটা কেমন হয় আগে আমরা দেখে আসি। ফ্রিল্যান্সারে গেলাম, আমরা freelancer.com এর নতুন একটা ট্যাব খুলে নতুন একটা অ্যাকাউন্ট, মানে একটা ট্যাবে লিখবো ফ্রিল্যান্সার এই পর্যন্ত এসে, হ্যাঁ আসলে দেখেন আর এক রকম পেজ চলে আসছে, দেখছেন সামনে এইখানে দেখছেন কত পার্সেন্ট, 30% ডাউন হয়েছে। এখানে মিনিমাম 65% বা 60% করতে হবে, নাহলে আপনি অ্যাকাউন্টে কোনো কাজে অ্যাপ্লাই করতে পারবেন না, কিছুই করতে পারবেন না। এখানে কি বলতেছে ইওর ফোন নাম্বার, মানে ভেরিফাই ইওর ফোন নাম্বার, যে ভেরিফাই বাই এসএমএস, এখানে ক্লিক করবেন। এখানে পয়েন্ট কালেক্ট করতে হয়, হ্যাঁ এইটা এই অবস্থায় থাকবে, হ্যাঁ এই আমি নতুন একটা ট্যাব খুলবো এরকম আসবে। এবার দেখেন ইমেল অ্যাড্রেস ভেরিফাই হয়েছে 5 পয়েন্ট পাইছেন, অ্যাড ফোন নাম্বার ভেরিফাই হলে 10 পয়েন্ট পাবেন। তো অ্যাড এ ফোন নাম্বার, এখানে কান্ট্রি বাংলাদেশ প্লাস 01, হ্যাঁ 319 লেখো। হ্যাঁ এটা দেওয়ার পরে সেন্ড ভেরিফিকেশন কোড, আপনার ফোনে একটা কোড যাবে। ফোন আছে ধরো, ফোন ধরো, ফোনে একটা কোড বলবে ওই লোক। এটাই বল 98014 এই ভেরিফাই কোড, দেখেন এইটাও কিন্তু ভেরিফাই হয়ে গেছে, দেখেন 3টা পরপর ভেরিফাই হয়েছে, শুধুমাত্র লিঙ্কডইনটা বাকি আছে। লিঙ্কডইন আছে 20 পয়েন্ট, এই 20 পয়েন্ট আপনার নিতে হবে। এই গুড অপশন আসছে না এখানে, স্কোর, এই স্কোর বাড়াইতে হবে, নাহলে আপনি করতে পারবেন না। এবার এইটা হয়ে গেল ভেরিফাই বাই এসএমএস, ফোন ভেরিফাই হয়ে গেল, তাই না? এটা একটা রিলোড দেবেন, তখন ওই জিনিসটা চলে যাবে যার থেকে। দেখেন ওটা কিন্তু চলে গেছে, দেখছেন চলে গেছে না? আচ্ছা আমাদের এখন কাজ হচ্ছে এইখানে আমাদের কি কি দেয়া লাগবে নাকি। তো আমরা এইখানে আমরা অন্য মানুষের প্রোফাইল দেখবো। আচ্ছা তার আগে আমি একটা কাজ করতে পারি, এইখান থেকে আমি এই যে ভিউ প্রোফাইলে যেতে পারি, মানে আমাদের নিজেদের প্রোফাইল, যে আমি আমার মতো করে প্রোফাইল পিকচার তারপরে সবকিছু সেট করে দিতে পারি। সেটা কিভাবে, এই দেখেন এই এডিট প্রোফাইলে ক্লিক করব, করার পরে এই দেখেন এইখানে এই যে এইখানে যা দিতে বলতেছে না, সেটা হচ্ছে এই যে প্রফেশনাল হেডলাইন আর সামারি। এখানে চাইলে আমি আমার ছবি চেঞ্জ করতে পারি, ক্লিক করে চেঞ্জ পিকচার, চুজ ফাইল, ডেস্কটপে এটা। আচ্ছা এটা বলতেছে মিনিমাম 280 বাই 280 পিক্সেল লাগবে, তোমার ছবিটা আরো অনেক ছোট। তো আমি এখান থেকে কি করবো, এই ছবিটা ফটোশপে নেব, নিয়ে সাইজটা একটু বাড়ায় নি, ইমেজ সাইজ 500 দিয়ে দিই, ওকে কন্ট্রোল এসে সাব। এইসব ফাটাফুটো ছবি দেওয়া যাবে না, ছবি তো ভালো একটা ডিজাইনারের যদি ছবির অবস্থা হয় এই, তাহলে ও কি ডিজাইন করতে পারবে, ও তো বুঝে ফেলাবে সে আগেই। কারণ ডিজাইনের ছবি যদি ফেটে যায়, ও আর ছবি ফটো এডিটিং কি করবে আমার, তাই না? এখানে আছে আওয়ারলি রেট, ঘন্টা অনুযায়ী কত রেট, তা আপনারা প্রথম অবস্থায় দেবেন $10 আওয়ার, ঠিক আছে? প্রথম অবস্থায় মিনিমাম 10 দেবেন, ওকে। এখানে এই যে সেভ, সেভ দেওয়ার আগে এইখানে আপনার কিছু দেওয়া লাগবে, জেনারেল অ্যাড অপশন আছে আপনার। আচ্ছা মেম্বারশিপ আপডেট করতে দরকার নেই, মেম্বারশিপ আপডেট করুন। এখানে প্রফেশনাল এই হেডলাইন গুলো কেমন হয় সেটা দেখার জন্য আমাদেরকে যাইতে হবে ব্রাউজ, ব্রাউজ থেকে ফ্রিল্যান্সার এই ট্যাবটা থেকে ওপেন করবেন নিউ ট্যাবে। এখানে আপনি কিছু ফ্রিল্যান্সারের অ্যাকাউন্ট দেখবেন তারা কিভাবে দিছে, এখানে সার্চ দেবেন গ্রাফিক্স ডিজাইন, আপনি তো আর ভিডিও এডিটরের প্রোফাইল দেখবেন না।
গ্রাফিক ডিজাইনার বলে সার্চ করবেন, দেখবেন এখানে অনেক গ্রাফিক্স ডিজাইনার চলে আসবে। ধরেন এই একটা গ্রাফিক্স ডিজাইনার আসছে, এটা হচ্ছে কলকাতা ইন্ডিয়ায় বাসা, $30 পার আওয়ার। সে এখন পুরনো লোক বলে $30 দিছে, আপনি নতুন লোক, আপনি $10 দিবেন, ঠিক আছে? কিন্তু $10 কমে দেওয়ার দরকার নাই। আচ্ছা, এই যে বাংলাদেশি, এই যে এটা হচ্ছে ইন্ডিয়ার এই আপুটা, ঢাকা বাংলাদেশ, সব গ্রাফিক ডিজাইনার। এরা আছে ইন্ডিয়ান। হ্যাঁ আসেন, দেখেন ইনি কি লিখেছে, ইনি লিখেছে লোগো অ্যান্ড অল কাইন্ড গ্রাফিক ইলাস্ট্রেশন টাইটেল। হ্যাঁ, এই প্রোফাইল কি লিখছে, এই প্রোফাইলগুলো কি লিখছে দেখি, আপনি দেখে একটা আইডিয়া নেবেন। এই লিখেছে লোগো অ্যান্ড গ্রাফিক ডিজাইনার টপ রেটেড, এই লিখেছে প্রফেশনাল লোগো অ্যান্ড গ্রাফিক ডিজাইনার ইলাস্ট্রেশন। এই লিখেছে ফটোশপ অ্যান্ড গ্রাফিক ডিজাইনার এক্সপার্ট, মানে যে যেটা পারে, যে যেটা বেশি এক্সপার্ট, সে সেই কথাটা এই টাইটেলে লিখেছে। এটা হচ্ছে টাইটেল, বুঝতে পারছেন? ধরেন নামের নিচে থাকে না, নামের নিচে কি কি থাকে, ম্যানেজার, ইঞ্জিনিয়ার, ইনস্ট্রাক্টর, আপনি এখানে লিখবেন এরকম। ধরেন লিখলেন এই যে গ্রাফিক্স ডিজাইনার এন্ড ফটোশপ এক্সপার্ট, বুঝতে পারছেন? সবাই আবার এই লিখে দিয়েন না, আপনারা এখান থেকে আইডিয়া নিতে পারেন। এই লিখেছে প্রফেশনাল লোগো এন্ড গ্রাফিক ডিজাইনার ইলাস্ট্রেটর। বোঝা গেছে ব্যাপারটা? আচ্ছা, এবার একটা ডিসক্রিপশন। ডিসক্রিপশনে কি হবে, ডিসক্রিপশনে সাধারণত হয় আপনার একটা বৃহৎ ধারণা দেওয়া থাকে, আপনি কি কাজ পারেন, কি কাজ পারেন আপনি, এইগুলো সুন্দরভাবে একটা প্রেজেন্টেশন দেখেন। এ লিখেছে আই এম এ গ্রাফিক ডিজাইনার উইথ মোর দ্যান 6 years of freelancing experience. I specialized in logo design and have extensive experience with graphic design and illustrator. My experience included, মানে ও এই কাজগুলো পারে। আপনি কি কি কাজ পারেন এইভাবে সুন্দর করে, এখন ডাইরেক্ট আবার এটা কপি করে দিয়েন না, ঠিক আছে? তাহলে কিন্তু অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে। সুন্দর করে দেখেন, ইনি টিক টিক চিহ্ন দিয়ে সাজাইছে, বোঝা গেছে? আপনি 4-5টা দেখে একটা কপি করেন, এই দেখেন। ধরেন আমরা এইভাবে সাজাতে পারি যে, আচ্ছা ইনারটা দেখি, আমরা 3-4টা দেখে একটা বানাবো, ঠিক আছে? কারণ আপনারা প্রথম অবস্থায় নিজের থেকে লিখতে পারবেন না, সম্ভব না, অত সুন্দর করে লিখতে পারবেন না। এই কারণে আমরা কিছু প্রোফাইল দেখবো, দেখে ধরেন এইখান থেকে এই কথাটা লিখি, কপি করি, দেখলাম আমি এক্সপার্ট গ্রাফিক ডিজাইনার উইথ, দিলাম 5 years। কারণ আপনি যদি দেন 3 মাস অভিজ্ঞতা, তাহলে আপনার দিয়ে কেউ কাজ করাবে না। হ্যাঁ, ইয়ার্স ক্রিয়েটিভ, আচ্ছা এইটুকু কেটে দিলাম, ইটস এক্সপিরিয়েন্স। মাই গোল ইজ প্রডিউস এ হাই কোয়ালিটি ওয়ার্ক উইথ মেক মাই ক্লায়েন্ট 110 লিখেছে, ওরে বাবা, 100% স্যাটিসফাইড। হ্যাঁ, মানে সুন্দর করে একটা প্যারাগ্রাফ সাজাই লিখবেন। হ্যাঁ, ধরেন এই যে মাই এক্সপার্টিস ইনক্লুডেড, মাই এক্সপার্টিস, এখান থেকে আমি মনে করি টিকটা নিয়ে নেবো কপি। ও তো এইগুলো দিছে, আমি এইগুলো দেবো। বোঝা গেছে? সুন্দর করে, যত সুন্দর করে ডিসক্রিপশনটা সাজাবেন, মানে এই সাজানোর ভিতরেও দেখে ক্লায়েন্ট ভাববে যে বা এত ভালোই সাজাতে পারে। মানে সব কাজে একটা ডিজাইন ফিল থাকুক নাকি?
হ্যাঁ, এবার এর মধ্যে আবার আপনি ওইটা কপি করে নিয়ে আসেন, মানে এমন ডিজাইন দিয়েছেন, কথা লিখেছেন যে এটা আপনি পারেন না, তাহলে সেটা আপনি কিন্তু দেবেন না। ঠিক আছে? সফটওয়্যার এক্সপিরিয়েন্স, কি কি সফটওয়্যার পারেন? হ্যাঁ, কি পাওয়ার পয়েন্টটা ব্যবহার করেন? হ্যাঁ, আপনি জাস্ট যে কটা সফটওয়্যার পারেন সব কটা লিখে দেন। মানে আপনার যতগুলো অভিজ্ঞতা আছে আপনি দিলে এটা এখানে স্ট্রং হবে না ব্যাপারটা। ঠিক আছে, ঠিক আছে। এবার শেষে এসে মানে এখানে বলেছে আপনি কি কি আনলিমিটেড রিভিশন দেবেন কাজে, তারপরে মানে যত সুযোগ সুবিধার কথাগুলো উল্লেখ করে দেওয়া যায়, বোঝা গেছে? সব শেষে থ্যাঙ্কস দিয়ে দিলেন। ঠিক আছে, দিয়ে এবার নেক্সট করে গেলেন। আচ্ছা, এইখান থেকে এই যে ল্যাঙ্গুয়েজ বাংলা উঠাই দিতে হবে, বাংলা রাখাই যাবে না, এখানে যাবো ইংলিশ। ঠিক আছে, এটা হচ্ছে আপনার ডেট অফ বার্থ কত সালে? 17/10/2002। 2002, তাই তো? অক্টোবর। অক্টোবর 17। নেক্সট, হোয়ার আর ইউ লোকেশন, মানে আপনার লোকেশন অ্যাড্রেস, বাসার লোকেশন বাগারপাড়া। শুধু বাগারপাড়া? যশোর বাগারপাড়া। গ্রুপ হয়ে যাচ্ছে তো, বাগারপাড়া যশোর কেন্দ্র। হ্যাঁ, বাগারপাড়া যশোর বাংলাদেশ। জিপ কোড বাগারপাড়া কত? এই যশোরের বাগারের জিপ কোড। নেক্সট, এবার এখানে বলছে ভেরিফাই পেমেন্ট মেথড, আপনার পেমেন্ট মেথড ভেরিফাই করতে বলতেছে। যদি না থাকে পেমেন্ট মেথড ভেরিফাইড অপশন, দরকার নাই, আপনি স্কিপ দেবেন। হ্যাঁ, এই স্কিপে ক্লিক করবেন। এবার লিখেছে স্টার্ট ফ্রি মান্থ, এটাও দরকার নেই, স্কিপ দিয়ে দেবেন। হ্যাঁ, এই দুইটা জিনিস মেম্বারশিপ নেওয়ার দরকার, মেম্বারশিপ দিয়ে গেলে টাকা লাগে, তা আপাতত টাকা পয়সা নাই, দরকার নাই। এবার দেখেন আপনি অ্যাকাউন্টে চলে যান, ভিউ ইয়ার প্রোফাইল, এগুলো সব কেটে দিই, না থাকতে লাগলো এইভাবে। এই দেখেন, এমডি রিফাত হাসান, গ্রাফিক ডিজাইনার অ্যান্ড ফটোশপ এক্সপার্ট। এই দেখেন, বোঝা গেছে সাজানো? এবার এখানে কিছু আছে দেখেন, পোর্টফোলিও আইটেম, যারা কাজ করে তাদের কিছু কাজের এক্সাম্পল দেখছেন দিয়ে রাখছে। দেখেন, ব্যাকগ্রাউন্ড ইমেজ যে করেছে বিফোর আফটার করে দিয়ে রাখছে, বিজনেস কার্ড বানাইছে, মকআপ করে দিয়ে রাখছে, লোগো বানাইছে, এইসব ছবি এডিট করেছে, এগুলো সব কিন্তু দিয়ে এই জায়গায় পোর্টফোলিও আপলোড করতে হয়, বুঝা গেছে? আর এটা রিভিউ, মানে এইখানে হচ্ছে ক্লায়েন্ট রিভিউ দেবে আপনার, এই অপশনটা এখন ফাঁকা, দেই নিবিতে নাই,
এখানে এক্সপিরিয়েন্স, আপনাকে এক্সপিরিয়েন্স, অ্যাড এক্সপিরিয়েন্স, আগে যদি কোনো অভিজ্ঞতা থাকে, কাজের অভিজ্ঞতা যেটা বলে, ধরেন দেখেন এদের এক্সপিরিয়েন্স দেখেন, গ্রাফিক ডিজাইনার, গ্রাফিক আইটি বলে একটা জায়গায় সে কাজ করেছে আর কি, এরকম একটা এক্সপিরিয়েন্স। আর এডুকেশন, পড়াশোনার, আপনি আপনার পড়াশোনা অ্যাড করে দিতে পারেন, কলেজ ইউনিভার্সিটির নাম দিয়ে দিতে পারেন। ডিগ্রি বানান করবে ডিআইজি আর ডবল ই, ডিগ্রি কলেজ। এটা স্যার কি ডিগ্রি? অনার্স ফার্স্ট ইয়ার। অনার্স দেখুন, অনার্স, অনার্স ডিগ্রি, অনার্স ডিগ্রি কি অনার্স, অনার্স আর ডিগ্রি আলাদা না? ওই ডিগ্রি করলে অনার্স। আপনার সাবজেক্ট কি? আমার সাবজেক্ট বাংলা। আচ্ছা, কত সাল থেকে কত সাল? শেষ হবে কবে? আমাদের তো উল্টো হয়ে গেছে, কত সালে দিলাম 23। এখানে আসলে ব্যাপারটা হচ্ছে কি, এখানে এখানে দিতে হয় এরকম ভাবে যে আপনার যারা শেষ হয়ে গেছে, লাইক আমি আমার এসএসসি শেষ, আমি এসএসসি দিলাম, এইচএসসি শেষ। হ্যাঁ এটা পাচ্ছে না আর কি, এই জন্য ওর নিতে পারে, অ্যাকসেপ্ট দিলাম। না, আপনি জাস্ট আপনার ব্যাপারটা হচ্ছে এই দেখেন, এনে লিখেছে বিবিএ, ইসলামিক ইউনিভার্সিটি বাংলাদেশ, বুঝা গেছে? মানে আপনি যে এডুকেশনাল একটা ব্যাকগ্রাউন্ড আছে সেটা সম্পর্কে একটা ধারণার জন্য, এটা তো আসলে লাগেও না অতটা, বাট প্রোফাইলে আপনার পড়াশোনার এডুকেশন আছে এটা দিলে একটা ব্যাপারটা একটু ভারী হয় না? কোয়ালিফিকেশন মানে আপনি যোগ্যতা কি আছে, তো আপনি দিলেন এখানে, মানে আপনি যোগ্যতা কি কি কোয়ালিফিকেশন আপনার ভিতরে আছে, সার্টিফিকেট টার্টিফিকেট আপনি দিলেন, এখানে যেহেতু একটা কোর্স করেছেন পিআরও প্রফেশনাল, প্রফেশনাল বানানো ভুলে গেছে, প্রফেশনাল GRAPHICDESIGN ডিজাইন। ও, এটা হলো কোথা থেকে, সংস্থা থেকে করেছেন? আরো যদি অন্য জায়গায় শিখে থাকেন সেটা, হ্যাঁ এখানে জাস্ট কপি করে দিলেন এক লাইন, কত সালে শিখেছেন, ধরেন দিলেন 23 সাল, এরকম করে আপনি দিতে পারেন, ঠিক আছে? এগুলো দিলে ভালো হয়, বোঝা গেছে? এরা কিন্তু সবাই দিছে, এডুকেশন দিয়ে দিছে, গ্রাজুয়েশন, লোগো গ্রাফিক্স এর উপরে গ্রাজুয়েশন করেছে। বেস্ট গ্রাফিক্স ডিজাইন অ্যাওয়ার্ড পাইছে, অনেকে বানায় লিখেছে, বোঝা গেছে ব্যাপারটা? সো এই জিনিসগুলো দিতে হবে, মেইনলি হচ্ছে পোর্টফোলিও দিতে হবে, মেন হচ্ছে পোর্টফোলিও। পোর্টফোলিও কেমন? পোর্টফোলিও হচ্ছে, আচ্ছা এটা লাগছে না, মেনলি হচ্ছে পোর্টফোলিও দেয়া, কাজের এক্সাম্পল, এই যে দেখছেন, আর এই পোর্টফোলিও তো আপনাদেরকে নিয়ে আসতে হবে, আপনি যে কাজগুলো করেছেন, দেখেন ইনি কিন্তু যে কাজগুলো করেছে এগুলো বানাইছেন, আছে এরকম কোন কাজ? স্যার ল্যাপটপে আছে। আচ্ছা এইগুলো ফোনে রয়েছে, এগুলো ফোন থেকে হবে না, আপনি আমার এই হার্ড ড্রাইভ আছে, হার্ড ডিস্কটা নাই। তাহলে আপনি নেক্সট দিন হার্ড ডিস্কে নিয়ে আসবেন, ঠিক আছে? হ্যাঁ, না না না, এই কাজ দেওয়ার দরকার নাই। আচ্ছা আমি দিয়া দেখাই দিই কিভাবে দেবেন, এই ম্যানেজে ক্লিক করবেন, হ্যাঁ, অ্যাড পোর্টফোলিও আইটেম, সেইগুলো দেবেন। ধরেন কিভাবে দিতে হয় একটু দেখে নেন, পোর্টফোলিও অ্যাড করতে হয় কিভাবে।
আওয়ারলি রেট দিয়ে দেবেন 10, সেভ, দেখেন 10 অনলাইন, ঠিক আছে, বাংলাদেশ। এই দেখেন আপনি জয়েন হয়েছেন 18 ডিসেম্বর 2022-এ এই ইমেল দিয়ে, এখানে কিন্তু দেখা যাচ্ছে হিস্টোরি, ঠিক আছে। এই জন্য আমরা আজকে 23 সাল ডিসেম্বরের 18 ডিসেম্বর 2022-এ উনি কোনো রকম ভাবে হয়তো বা এই সাইডে আসছে, ইমেল দিয়ে অ্যাপ্লাই করেছে, কোনো একটা কিছু হয়েছে, নাহলে ওই সময় লগইন ওই সময় দেখাতো না, কারণ আপনি যদি এখানে না করেন এই হিস্টোরিতে থাকবে না। হয়তো বা মনে নাই, হইতে পারে, স্বাভাবিক, সমস্যা নেই। আচ্ছা, পোর্টফোলিও কিভাবে মানে আপলোড দিবেন? পোর্টফোলিও আপলোড দেওয়ার জন্য আপনি আগে পোর্টফোলিও কই, সেই পোর্টফোলিওটাকে মনে করেন যে আপনাকে সামনে রাখতে হবে। ধরেন আপনি এই ডিজাইনটা আপনি করেছেন, ঠিক আছে, কোন ডিজাইন যদি বানান সেটা মক আপ করবেন। পোর্টফোলিও মানে তো আবার এই না যে এরকম এই লেভেল বানাইছি, লেভেলটা এরকম ধরে ডাইরেক্ট আপলোড দিয়ে দিলাম, এটা কি কেউ বুঝলোই না। এইটা হচ্ছে পোর্টফোলিও, বোঝা আছে যে হ্যাঁ এই লেভেল ডিজাইন করছি। তো এই ম্যানেজে ক্লিক করবেন, অ্যাড পোর্টফোলিও আইটেম, বুঝা গেছে, এখানে দেখেন অ্যাড পোর্টফোলিও আইটেম আসবে, এখানে ক্লিক করবেন। করার পর এখানে টাইটেল, যে কাজ সেই টাইটেল দেবেন। আমি যেটা আপলোড দিচ্ছি ওটার নাম আছে BOTTLE, বটল লেভেল ডিজাইন, হ্যাঁ, হানি, এটা মধুর না, এই এই আপলোড দিতে হবে। এখানে ছবি, ছবি কোথায় আছে, এই এখান থেকে স্কিল আছে, দেখেন স্কিল কি কি আপনি এই জিনিসটা ডিজাইন করতে আপনার কি কি স্কিল দক্ষতা প্রয়োজন হয়েছে। গ্রাফিক ডিজাইনের দক্ষতা, যদি ইলাস্ট্রেটর দিয়ে বানান তাহলে ইলাস্ট্রেটরে টিক দেবেন, যদি ফটোশপ দিয়ে বানান ফটোশপে টিক দেবেন, এগুলো দিয়ে এবারে সেভ। দেখেন এই যে পোর্টফোলিও চলে আসে। এবার গো ব্যাক প্রোফাইল, আবার একটা আপলোড দেবেন, এখানে ক্লিক করবেন। এরকম করে মিনিমাম 30টা আপলোড দেবেন, 20-30টা পোর্টফোলিও, বুঝতে পারছেন। একটা দুটো দিলে কিন্তু ভালো লাগবে না দেখতে। আর আপনি সব রকম কাজ দেবেন, যে যে কাজগুলো পারেন, এক কাজই সব দেবেন তা না। এই দেখেন এখানে দেখছেন চলে আসছে, ক্লায়েন্ট আসবে, এসে ক্লিক করবে, করে দেখবে যে আচ্ছা এই কাজ তোমার, বুঝা গেছে। আপনি যে কি কাজ পারেন সেটা ক্লায়েন্ট না দেখলে তো বুঝতে পারবেন আপনার কাজের হাত কেমন, কোয়ালিটি কেমন। হ্যাঁ, এই যে জিনিসগুলা তুমি সব এখানে আপলোড দিবা, ঠিক আছে, আপলোড দিয়ে দিয়ে রাখবা। এই ম্যানেজে ক্লিক করে, আর যদি এই ম্যানেজে ক্লিক করে আপনি চাচ্ছেন এটা ডিলিট করবেন, একবার দিয়ে ফেলাইছেন, ভাবতেছেন হ্যাঁ গুগল থেকে ডাউনলোড দেবেন না, তাহলে কিন্তু অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে। নিজের করাটা দিতে হবে, ভালো হোক খারাপ হোক নিজের করাটা দিতে হবে। কিন্তু খারাপ হলে আপলোড দিয়েন না, কারণ আপনার ডিজাইন যদি এখন ডিসপ্লেতে যদি খারাপ মাল রাখে তাহলে তো ওই দোকানে বেচা কিনা হবে না। তো এই দেখেন এই ডিলিট করার জন্য এই ডিলিট, ইয়েস, ঠিক আছে। আমি আমার এখানে করা জিনিস দিচ্ছি না কেন, কারণ আমি কোন প্রোফাইলে কোন জায়গায় কারে আপলোড দিয়ে দিচ্ছি বলা যায় না, বুঝা গেছে। কারণ এখানে তো একটা ব্যাচ চলতেছে না, এরকম কত নম্বর ব্যাচ এটা, 33 নম্বর ব্যাচ। এখন কোন আপলোড কোন ব্যাচে আপলোড করে দিছি, সেম টু সেম যখন হয়ে যায়, ও ক্লায়েন্ট একটা সময় দেখবেন যে ক্লায়েন্ট করছে কেন, এই প্রোফাইল একটা সময় দেখবেন যে আর নাই। ওরা ওই অটোমেটিক জেনারেট কিভাবে করে ফেলা জানো। আপনারা আজকে এই কাজটা করবেন বাসায়, এর পরের দিন আমি দেখাবো যে এইটুক করে যখন আপনি কমপ্লিট করতে পারবেন, তুমি যে কিন্তু আগে লিঙ্কডইন ভেরিফাই করবে, নাহলে কিন্তু আমি কিন্তু এই অ্যাকাউন্ট দিয়ে তোমার কাজে অ্যাপ্লাই। ও আচ্ছা, লিঙ্কডইন এখন ভেরিফাই করবো কোন জায়গা থেকে, এখানে ক্লিক করবা, করার পরে এই সেটিং এ চলে যাবা, সেটিং, হ্যাঁ, সেটিং এ যাওয়ার পরে এই দেখো এখানে রয়েছে ইমেল নোটিফিকেশন অনেক কিছু। এই যে ট্রাস্ট এন্ড ভেরিফিকেশন যাবা, যার পরে এই যে এখানে লিঙ্কডইন অ্যাকাউন্ট এখানে খুলে লগইন করে রাখবা, রাখার পরে এই ভেরিফাই লিঙ্কডইন অ্যাকাউন্টে ক্লিক করবা। এই দেখো এই যে এবার এই ইমেল আর পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করলে হয়ে যাবে, বুঝা গেছে, বুঝতে পারছেন সবাই। নেক্সট দিন কিন্তু এইটা বিশেষ করে করে নিয়ে আসতে হবে, নাহলে কিন্তু আমি এর পরের স্টেপে যেতে পারবো না। আচ্ছা।
বোর্ড গেছে যে এবারে হুম বোর্ডও যাবে হুম বোর্ড তো আমার বাড়ি আমি এটা যাবে জি কোনটা অ্যাপস আছে তো, লিঙ্কডইন অ্যাপস আছে ফেসবুকের মতো। আমি এমন কোনো একটা খোলা আছে কিন্তু এটার এই মোবাইলে আমি অ্যাড করতে পারতেছি না। বুঝলেন মানে আইডি খোলা আছে কিন্তু এটা অ্যাড করতে পারতেছি না। কি আইডি? লিঙ্কডইন আইডি, লিঙ্কডইন অ্যাপস ডাউনলোড করো। অ্যাপস তো আছে কিন্তু ওইটা আমি আরেকটা মোবাইল ছিল না এটাই ওটা রাখছি। এখন তাহলে পাসওয়ার্ড রিসেট দিতে হবে, হয়তো ওরকম কোনো সমস্যা হতে পারে। এখানে কি করতে হবে যেন ওইটা দেখে বসে যায় বুঝলেন এই যে এটা আন্ডার সাইন ইন করো, সাইন ইন জয়েন না। ওটা না, তুমি ডাইরেক্ট ইউজার নেম পাসওয়ার্ড দাও, মনে নাই? ইউজার নেম পাসওয়ার্ড দাও। আচ্ছা, এই ভেরিফিকেশনের জন্য একটা কোড গেছে, এখন কোড তো যে মোবাইলে লিঙ্কডইন আইডি বা ইমেলে গেছে, হ্যাঁ এই ইমেল দিয়ে খোলা না মনে হয় লিঙ্কডইন। না বাড়ি আরেকটা মোবাইল ছিল। হ্যাঁ তাহলে ওই ইমেলে কোড গেছে, ওই ইমেলের কোডটা এখানে দিতে হবে, দিলে তারপর লগ ইন হবে। বুঝতে পেরেছেন? ইমেল দুইটা হলে সমস্যা হয়েছে, বাড়ি থেকে যাবে একটা, তখন আপনার আবার বাড়ি দূরতে হবে। বুঝেছেন সমস্যা তো এইটা, তাছাড়া তো আর কোনো সমস্যা নাই। আর মনে করেন যে ক্লায়েন্ট আপনার বলেছে আমি মেল করেছি আপনারে, আর আপনার কাছে ফোন রয়েছে, যে ফোন এই ফোনে সেই মেল ওপেন নেই, এবার আপনি কি করবেন? তাহলে আবার বাড়িতে দূরতে হবে। এই হচ্ছে সমস্যা, তার মধ্যে আর কোনো সমস্যা নেই। এই জন্য তো মেইল একটা ইউজ করা উচিত, একটা মানুষের একটা মেইল, একটা আইডি কার্ড। 10টা মেইল তো লাগে না একটা মানুষের। আমি ইমেল মানে লিঙ্কডইনটা করতে পারতাম না কিন্তু পরে আমার মনে করলাম যে চেষ্টা করতে কি পারি কিনা পারবো। আচ্ছা সমস্যা নেই, কোনো ঝামেলা নাই তো। আজকে এই পর্যন্ত বোঝা গেছে যা করেছি। আপনারা এই পর্যন্ত গুছাই নিয়ে নেক্সট দিন আসবেন, বাসায় বসে অ্যাকাউন্ট খুলবেন, এই অ্যাকাউন্ট দেখে দেখে আমি যেভাবে কাজ করছি এইভাবে। যদি না পারেন ইউটিউবে সার্চ দেবেন হাউ টু ক্রিয়েট ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট, ঠিক আছে? দেখবেন যে অনেক টিউটোরিয়াল চলে আসবে, আর আমার ভিডিও তো রয়েছেই। আমি যেভাবে সাজাইছি, যেভাবে করেছি, আপনি এইভাবে ঠিক গুছাই নেবেন। শোনেন, আজকের কাজ যদি আজকে না করেন, কালকে আর করার টাইম পাবেন না, কারণ কালকে আমরা আর এক কাজ করব। ঠিক আছে? নেক্সট দিন আমি দেখাবো যে কিভাবে অ্যাপ্লাই করে, কিভাবে আপনার কন্টেস্ট করে, কিভাবে টাকা উইথড্র করতে হয়, কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হয়, কিভাবে প্রোফাইল ভেরিফাই করতে হয়। ঠিক আছে? নেক্সট দিন আমাদের ফাইবারে এই কাজগুলো হবে। যে কোনো ব্যাংক হবে না, অনলাইন ব্যাংক হবে, লাইক আপনার ডাচ বাংলা, ইসলামী, ব্র্যাক, এই ব্যাংকগুলো, অনলাইন যতগুলো ব্যাংক আছে, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, এগুলো হবে না, এগুলো অনলাইন না। কার কাছে শুনেছেন? আমি বলেছি? তাইলে আপনি আপনি আমার বলবেন না। আমি যে কথা বলবো সেই পর্যন্তই মনে করতে হবে। আমি কোনো মাস্টার কার্ড ফাস্টার কার্ড কিচ্ছু লাগবে না, আমার তো কোনো মাস্টার কার্ডই নাই। আমি তো 9 বছর ফ্রিল্যান্সিং করতেছি। এরা আছে যারা জানে না, এরা এই বয়ানগুলো দেয়, কিরা ফ্রিল্যান্সার নাসিমের মতো লোক, ও কিচ্ছু জানে না। ওর ফ্রিল্যান্সার প্রোফাইল ঢুকলে দেখবেন ক্লায়েন্টই ওরে গালিগালাজ করে। দেখে চেনেন ফ্রিল্যান্সার নাসিম রে? ওর ভিডিও আমি দেখছিলাম এই দেখেন, আগে দেখা আমি ওর ভিডিও দেখে যেটা সত্যি কথা আমি আগে প্রথম ওর ভিডিও দেখতাম দেখে তারপরে আমি কিন্তু তো পরে না, মানুষ গল্প দেবে কখন? যার যখন গল্প দেওয়ার মতো প্রোফাইল থাকবে, তাহলে অ্যাপ্রিসিয়েট করা যায়। এই দেখেন, ফ্রিল্যান্সার নাসিমের প্রোফাইল হচ্ছে এইটা, হলো ফ্রিল্যান্সার নাসিমের ফ্রিল্যান্সার প্রোফাইল হচ্ছে এইটা। তাহলে সে যে ফ্রিল্যান্সার সেটা তো আমরা তার প্রোফাইল দেখলে বুঝতে পারবো সে কত বড় মাপের ফ্রিল্যান্সার, তাই না? তা ইউটিউবার হয়েছে কিসের উপরে? ফ্রিল্যান্সারের গল্প দিয়ে তো ইউটিউবার হয়েছে, নামই তো ফ্রিল্যান্সার নাসিম ইউটিউবারে।
সে জয়েন করেছে 2016 সালে, আজ থেকে কত বছর? হ্যাঁ, 7 বছরে কাজ করেছে মাত্র 66টা। অনেক বড় ফ্রিল্যান্সার। এবার আসি জবের রিভিউ গুলো দেখেন। 1.4 স্টার। এগুলো হচ্ছে জবের রিভিউ, দেখলে আপনি বুঝতে পারবেন একটা মানুষের কোয়ালিটি কাজের। প্রজেক্ট নট কমপ্লিটেড, ডিসপুট দিয়েছে ক্লায়েন্ট। হ্যাঁ, কিছু কাজ করেছে, খারাপ না, ভালো কাজ করেছে, কিন্তু একটা ক্লায়েন্টের একটা ফিডব্যাক দেখেন। ফ্রিল্যান্সার প্রোভাইড ভেরি পোর বিল্ড সিস্টেম, ডোন্ট হ্যাভ এনি কি intention for fixing and reduce this project nothing. Worst freelancer I ever work with, not only overcome মানে খুব গল্প দিয়ে ফেলাইছে। To a project was not qualified complete, also made $200 in damage, মানে ওর $200 আরো ড্যামেজ করে ফেলাইছে, নষ্ট করে ফেলাইছে। এবার লিখেছে ফ্রিল্যান্সার ওয়াজ আনএবল টু ডেলিভারি অ্যাজ প্রমিস, মানে যা প্রমিস করেছে সেটা দিতে পারেনি। হ্যাড টু ওপেন ডিসপুট টু রিকভারি ফান্ড বিকজ হি ইনস্ট্যান্ট টু গেট পেইড ফর আনলেস ওয়ার্ক, মানে সে আগেই টাকা চাইছে কাজের আগে। এবার দেখেন এইসব লোকজনগুলা ফ্রিল্যান্সিং সেক্টরটা নষ্ট করে ফেলেছে। দিস প্রজেক্ট ইজ নট কমপ্লিট, এটাও ডিসপুট দিয়ে দিয়েছে। এটাও ডিসপুট। কোন তারে না একটা কমেন্ট আছে দেখেন, আপনারা দেখলে হাসবেন। এই দেখেন, একটা বায়ার লিখেছে প্রজেক্ট ওয়াজ নট কমপ্লিটেড, মানে প্রজেক্ট কমপ্লিট হয়নি, অ্যান্ড আই রিলিজ দ্য মানি, মানে ক্লায়েন্ট মানি রিলিজ করে দিয়েছে, বিকজ হি টোল্ড মি হিজ ফাদার ওয়াজ সিক, মানে বলেছে আমার বাবা খুব অসুস্থ, প্লিজ টাকাটা দেন। এই হচ্ছে বাংলাদেশের ফ্রিল্যান্সারের অবস্থা। আই অ্যাম, ও ক্লায়েন্ট নিজে গালিগালাজ করতেছে, আই অ্যাম দ্য স্টুপিড পারসন টু বিলিভ দিস 21 ইয়ার্স ওল্ড, মানে আমি একটা বোকা লোক যে আমি একটা 21 বছর ছেলেটা বিশ্বাস করছি। উই এগ্রি আপন হিম ডিজাইনিং দ্য ওয়েবসাইট উইথ লোগো বিজনেস কার্ড গ্রাফিক্স, মানে লোগো বিজনেস কার্ড গ্রাফিক্স এইগুলো সে ডিজাইন করাবে ওরে দিয়ে। she said he was a basic graphic designer later, মানে সে প্রথমে বলেছে মানে হয়তোবা আমি পারি এক্সপার্ট, পরে বলেছে আমি বেসিক, এখন দেখতে আর পারতেছে না। and said my expectation was little higher than telling, মানে সে বলে মানে আমার যা এক্সপেকটেশন ছিল তার থেকে সে বেশি দেবে এরকম বলেছে। যাই হোক, এই হলো অবস্থা, বুঝলেন। লোগো বানাইছে তা মনে হচ্ছে খেলনা বানাইছে। ওই যে বলে না যে ওর আরো কিছু কমেন্ট, একটা মানুষ 66টা কাজ করলে যদি তার 10-15টা কাজে যে রিভিউ এই থাকে, তাহলে তো বোঝা যায় তার কাজের কোয়ালিটি কত বাজে। বুঝতে পারছেন? তো এরকম ফ্রিল্যান্সার হওয়া যাবে না, ফ্রিল্যান্সার হতে ভালো। আপনারা যে আগে সুন্দর করে প্রোফাইলটা সাজাবেন, গুছাবেন। আর কারো কোনো কোশ্চেন আছে বলেন? না, পুরাতন নতুন বলে ব্যাপার না, এখন পুরাতন আইডি দেয়া গেছে যে ফেলায় রাখা আছে, কাজ করেন না, তাহলে ওই আইডি দিয়ে তো আর লাভ নাই। আর যদি থাকে তাহলে আবার নতুন করে ওইটারে গুছাই নেন, খোলার দরকার নাই। ঠিক আছে? যদি মনে করেন যে আমার অনেক আগে একটা আইডি খোলা আছে, আমি এটা ভুলে গেছি, আমি নতুন করে খুললে সমস্যা? ইমেল নষ্ট হলো এই আর কি, তাছাড়া সমস্যা নেই। আর কোনো কোশ্চেন? তাহলে সবাই কমপ্লিট করে মানে রাখবেন, এবং আসার সময় এই লিংক কপি করবেন, এইভাবে এই প্রোফাইলে যাবেন, এখানে ক্লিক করে ভিউ প্রোফাইলে ক্লিক করার পর এরকম এই পেজটা আসবে, এই পেজ আসবে তখন এই লিংকটা কপি করবেন, করে নোটপ্যাডে এরকম সেভ দেবেন, দিয়ে এই ফাইলটা নিয়ে আসবেন পেন ড্রাইভে করে। আমি তাতে দেখতে পাবো যে আপনাদের অ্যাকাউন্টের অবস্থা কি।
তাহলে আমি সেইভাবে আপনাদের টিপস দিতে পারবো যে এটা এই করবেন, এটা এই করবেন, এখানে এই ভুল আছে, এটা ঠিক করবেন। নাহলে তো আপনারা কি বানালেন আমি যদি না দেখি তাহলে আমি বুঝতে পারবো না যে অ্যাকাউন্টে কি অবস্থা। এইটা, এই যে 5 দিন ক্লাস, এই 5-6 দিন ক্লাসের মধ্যে যত কয়টা অ্যাকাউন্ট যা করার কমপ্লিট করে গুছাই নেবেন। এরপরে কিন্তু আর অ্যাকাউন্ট নিয়ে কথা বলার সময় পাবো না। এরপর ইলাস্ট্রেটর ধরবো আমরা, বুঝতে পারছেন? আর কোর্স শেষ হলে তো আর এইভাবে বসে 2 ঘন্টা দিয়ে বোঝাতে পারবো না, তখন কোনো প্রবলেমে পড়লেও কিছু করতে পারবেন না। তো যা করার দরকার এই সময়ের মধ্যে আপনার গুছাই নিয়ে এই জায়গাতে বেরোতে হবে। বুঝা গেছে? তাহলে আমি এটা লগ আউট দিয়ে দিলাম ভাই। হ্যাঁ, তোমার ইমেলে লগ আউট দিয়ে দিলাম। ইমেলের প্রোফাইলে একটা পিকচার দিয়ে দিও। হ্যাঁ, ফেসবুকে প্রোফাইল পিকচার না দিলে কেমন মনে হয় না যে এটা ফেক ফেক অ্যাকাউন্ট বা কার অ্যাকাউন্ট। ইমেলেও যদি একটা প্রোফাইল পিকচার না থাকে তাহলে আসলে দেখো এই যে মানাচ্ছে না। হ্যালো, এই দেখো আমাদের সবগুলা কিন্তু প্রোফাইল পিকচার অ্যাড করা। যারা প্রফেশনাল তারা সেইভাবে এগুলো অ্যাড করে বা